আসসালামু আলাইকুম। সরি টু সে লেট হয়ে গেছে, প্রায় 20 মিনিট 25 মিনিট। আচ্ছা, 20 মিনিট ওভার। ঢাকা শহরে বৃষ্টি অনেক, বুঝতে পেরেছেন? অদিতি সরকার, সরি টু সে, আবার বলছি। তো দেখছি যে আমি তো পড়ে আসছি আর কি। তো মাত্র আসলাম। অনেক জ্যাম, ঢাকা শহরে বৃষ্টি হলে অনেক জ্যাম হয়। মানে সারাদিন বৃষ্টি আর কি। রাতে তো ছিলই, সকাল থেকে বৃষ্টি। তো সমস্যা না, এখনই শুরু হচ্ছে আর কি। হ্যাঁ, 1 মিনিট ক্যামেরাটা অফ থাকবে, তারপরে শুরু করতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের হচ্ছে দূরত্ব ও গতিবেগ নিয়ে কথা বলবো। দূরত্ব দেখেন, দূরত্ব গতিবেগ নিয়ে কথা বলবো। দেখেন, গতিবেগ মানে কি, বেগ মানে কি দেখেন। বেগ বলতে বোঝায়, বেগ বলতে বোঝায় একটি বস্তু নির্দিষ্ট দিকে, একেবারে নির্দিষ্ট দিকে একক সময়ে, তুমি কি নিবা? হ্যাঁ, সমস্যা নেই। একেবারে নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব, একেবারে নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। হুম। কি বললাম বলেন তো? একটি বস্তু নির্দিষ্ট থেকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। তাহলে বেগ পেতে গেলে, বেগ বেগ পেতে গেলে দূরত্বকে আপনাকে সময় দিয়ে ভাগ করতে হবে। এই যে লেখা আছে না একক সময়, এই যে এখানে লেখা আছে একক সময়। একক সময় মানে হচ্ছে সময় দিয়ে ভাগ। এই একক সময় বলতে, একক সময় মানে কি সময় দিয়ে ভাগ, বুঝতে পারছেন? সময় দিয়ে ভাগ, সময় দিয়ে ভাগ বুঝায় একক সময় বলতে, সময় দিয়ে ভাগ। তাহলে একটি বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। আবার বলছি, একটি বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে, তার মানে দূরত্বকে যদি আপনি সময় দিয়ে ভাগ করেন তাহলে সেক্ষেত্রে আপনার বেগ বের হবে, বেগ। হ্যাঁ, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ বের হবে। তাহলে আমরা জানলাম, তাহলে বেগ মানে হলো, বেগ মানে হলো দূরত্ব ভাগ সময়, দূরত্বকে সময় দিয়ে ভাগ। তো এখন বেগের এবং সময়ের বা দূরত্ব, এই তিনটা টার্ম, একটা হচ্ছে বেগ, একটা দূরত্ব, একটা সময়। এদের মধ্যে যদি আমি বলি, আচ্ছা, এর মধ্যে বইগুলোতে অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এখন এদের মধ্যে মনে করেন দূরত্ব যদি একক বলি, ধরেন আমি, হ্যাঁ, আমি যদি বলি যে এই যে বিদ্যাবাড়ি অফিস থেকে ফার্ম গেটের দূরত্ব কত, আপনি বললেন যে 2 কেজি, তাহলে কি হবে? বলতে হবে 2 কিলোমিটার, তাই না? যদি বলি যে এখান থেকে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের দূরত্ব কত, আপনি বললেন যে 60 কিলোমিটার, তো এটা হয়। হ্যাঁ, বা হচ্ছে 180 কিলোমিটার, যেটা হোক। যদি বলেন যে এখানে ঢাকা থেকে, ঢাকা থেকে আহ, ঠাকুরগাঁয়ের দূরত্ব, মনে করেন বললেন যে 160 কেজি, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা হবে না। হ্যাঁ, আর বাজারে যেয়ে যদি বলেন যে আমি 2 কিলোমিটার মাছ দেন, তাহলে সবাই হাসবে। তারা কিন্তু অত শিক্ষিত না, হ্যাঁ, তারপরেও তারা হাসবে। কিসের জন্য? তারপরে আপনার সাথে কথার সাথে সঙ্গতিপূর্ণ হয়নি, বুঝতে পারছেন? তো এটাই আর কি। তো দূরত্বর এককটা হচ্ছে কি হবে, কিলোমিটার হবে অথবা মিটার হবে। সময়ের এককটা কি হবে, সেকেন্ড হবে অথবা কি ঘন্টা হবে। আর বেগের এককটা কি হবে, দূরত্বের একককে সময়ের একক দিয়ে ভাগ। তো এটাই আর কি, যে এখানে যদি বলেন দূরত্বের একক কি কি, দূরত্বের একক, দূরত্বের একক হচ্ছে, দূরত্বের একক কি হবে, ধরেন বড় একক যদি লিখি, আচ্ছা ছোট একক প্রথমে লিখি। ছোট একক যদি লিখি,
তাহলে বলবো হচ্ছে মিটার, বুঝতে পারছেন, মিটার। আর বড় একক বললে লিখবো হচ্ছে কিলোমিটার অথবা মাইল, আর মাইলও হতে পারে। আর এখানে যদি সময়ের একক বলি, সময়ের একক কি হবে? এটা হবে সেকেন্ড, আর সময়ের বড় একক হচ্ছে ঘন্টা, এই আর কি। এটা এটা হচ্ছে কিলোমিটার বা হচ্ছে মাইলও বলে, হ্যাঁ মাইলও বলে, যেটা বলে না। তাহলে দূরত্বের ছোট একক হচ্ছে মিটার, বড় একক কিলোমিটার অথবা মাইল। আর সময়ের ছোট একক সেকেন্ড অথবা বড় একক হচ্ছে ঘন্টা। হুম। তো একটা জিনিস আমরা যখন ম্যাথ করব তখন ম্যাথের সাথে আপনার এককের সঙ্গতিপূর্ণ হতে হবে, কোহিয়ারেন্স হতে হবে। হুম। কিভাবে? যদি আপনার ছোট একক দেন সবগুলো ছোট একক দিতে হবে। ধর আপনি দূরত্বের একক মিটার দিলেন, তাহলে সময়ের একক মিটার দিতে হবে, বেগের একক করে মিটার পার সেকেন্ড দিতে হবে। আর যদি আপনি বড় একক দেন দূরত্ব কিলোমিটার, তো সময়ের একক সেক্ষেত্রে ঘন্টা দিতে হবে। আর বেগের একক কিলোমিটার পার ঘন্টা হতে হবে, এই আর কি। তো এই জন্যই বললাম দূরত্বের ছোট একক মিটার, বড় একক হচ্ছে কিলোমিটার। আর দূরত্বের ছোট সময়ের ছোট একক সেকেন্ড, বড় একক হচ্ছে ঘন্টা। মানে আমার আওয়ার মানে মিনিট টিনিট নাই, মিনিট থাকলে ওগুলো কনভার্ট করে ফেলবে। তাহলে বেগের বেগের একক পেতে গেলে দূরত্ব এককে সময়ের একক দিয়ে ভাগ করলে বেগের একক পাবেন। ধরেন দূরত্ব একক ধরেন আমি ধরলাম মিটার, সেই ক্ষেত্রে ছোট একক দিলাম, সেই ক্ষেত্রে সময়ের একক আপনাকে সেকেন্ড দিতে হবে। তার মানে মিটার পার সেকেন্ড, হ্যাঁ মিটার পার সেকেন্ড, হ্যাঁ মিটার পার সেকেন্ড, হ্যাঁ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর দূরত্বের একক হচ্ছে কত? কিলোমিটার, হ্যাঁ কিলোমিটার, কিলোমিটার। আর সময়ের একক কি হচ্ছে? কত? ঘন্টা, ঘন্টা। তা দূরত্বের ছোট একক মিটার, সময়ের একক সেকেন্ড। আর দূরত্বের বড় একক হচ্ছে কিলোমিটার, সময়ের একক ঘন্টা। দূরত্বের ছোট একক হচ্ছে মিটার, আর সময়ের ছোট একক কত হচ্ছে? সেকেন্ড। আর দূরত্বের বড় একক কিলোমিটার, সময়ের বড় একক কত? ঘন্টা। এই ভাবে মিল করবেন। এটাকে মিটার পার সেকেন্ড বলা হয়, এটা এটা এভাবে লেখা বলে, মিটার পার সেকেন্ড স্ল্যাশ দিয়েও লেখে। এটা কিলোমিটার পার ঘন্টা এভাবে লেখে, হ্যাঁ। হুম। অথবা এরকম লাগে মাইল পার ঘন্টা, হ্যাঁ, মাইল পার ঘন্টা। এটাকে কখনো কখনো এরকম লেখা থাকে, ঘন্টায় মানে এত কিলোমিটার, এরকম ঘন্টা মনে করেন যে ঘন্টা এত কিলোমিটার এভাবে লেখা থাকে, তা একই কথা। তো এগুলো পাওয়া যাবে। তাহলে বেগের তাহলে বেগের একক পেতে গেলে দূরত্ব একককে আপনার সময় একক দিয়ে ভাগ করতে হবে। দূরত্ব একক মিটার দিলে দিলে সময় সেকেন্ড দিবে, কারণ এটা দূরত্ব একক ছোট একক, এটা ছোট একক। দূরত্ব একক কিলোমিটার দিলে সময় একক দিবেন ঘন্টা, মানে বড় একক বড় একক, এই আর কি। তাহলে দূরত্ব সমান সমান বেগ সমান সমান দূরত্ব ভাগ বেগ। আর যদি আপনি এখানে সময় বের করতে চান, সময়, হ্যাঁ সময় বের করতে চান, এটা হচ্ছে মেইন সূত্র। এখান থেকে দেখেন এই সময়, সময় মানে কত? সময় মানে কত হবে? সময়, তো দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হবে। কি হচ্ছে? দূরত্বকে দূরত্বকে বেগ দিয়ে ভাগ, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। হ্যাঁ, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হবে। আর যদি আপনি দূরত্ব বের করতে চান, দূরত্ব বের করতে চান সেক্ষেত্রে আপনার কি করতে হবে? বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়, এই আর কি, দ্যাটস ইট। বেগ মানে দূরত্ব ভাগ সময়। তাহলে আপনি যদি বলেন এখানে গড় বেগ মানে কি? গড় বেগ, গড় বেগটাও এরকমই হবে। হ্যাঁ। কবে ক্লাস এটা? কালকে, আগামীকাল? হ্যাঁ। গড় বেগ, গড় বেগ মানে হচ্ছে মোট দূরত্ব, মোট দূরত্ব মোট সময়, মোট সময়। তো গড় বেগ পেতে গেলে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করতে হবে। গড় বেগ পেতে গেলে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ, গড় বেগ বলতে বোঝাচ্ছে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করতে হবে, গড় বেগ। তাহলে এই বেগ মানে দূরত্ব ভাগ সময়, তাহলে বেগ বেগ মানে দূরত্ব ভাগ সময় হলো শুধু গড় বেগের ক্ষেত্রে মোট দূরত্ব মোট সময় দিয়ে ভাগ, এটা আর কি। এই এখন গড় বেগের একটা শর্টকাট রুলস আছে, সেই রুলসটা কি দেখেন। ধরেন
এখানে আপনি বললেন যে ধরেন ধরেন এটা একটা শহর, এ একটা শহর, বি একটা শহর, এটা একটা শহর। ধরেন এ শহর থেকে বি শহরে যাবেন, এ শহর থেকে ধরেন বি শহরে যাবে একজন। যাওয়ার সময় বেগ হলো, হুম, হুম, যাওয়ার সময় বেগ হলো, যাওয়ার সময় x কিলোমিটার/ঘন্টা। আর আসার সময় বেগ হচ্ছে কত? বেগ হলো y কিলোমিটার/ঘন্টা। হুম, তাহলে যাওয়ার সময় বেগ এক্স, আসার সময় বেগ হচ্ছে কত? ওয়াই। তাহলে এ টাউন থেকে বি টাউনে যাচ্ছেন, তাহলে বেগ এক্স আর বেগ হচ্ছে ওয়াই। এ টাউন থেকে বি টাউনে শহর, এখানেও শহর। এই শহর থেকে আপনি বিতে যান, বি শহর থেকে আবার এতে আসবেন। তো যাওয়ার সময় আপনি গেলেন এক্স বেগে, আসার সময় আপনি ওয়াই বেগে আসলেন, তাহলে গড় বেগ কত হবে? তা আমরা জানি গড়বেগ মানে হচ্ছে গড়বেগ, গড়বেগ মানে হচ্ছে মাত্র লিখলাম এই যে এখানে এখানে গড়বেগ, মোট দূরত্ব, মোট দূরত্ব মোট সময়। কি হচ্ছে মোট, মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করবে। এখন বলেন মোট দূরত্ব এখানে কি কি বলেন তো? মোট দূরত্ব, মোট দূরত্ব হচ্ছে এখানে নাই, তাহলে আপনি লাগেন যে এখানে d কিলোমিটার। এখানে কি হচ্ছে মোট দূরত্ব মানে কত? ধরেন এ থেকে বি এর দূরত্ব হচ্ছে কি ডি। তাহলে একটা মানুষ যদি এ থেকে বি তে যায় এবং বি থেকে এতে আসে, তাহলে এটাকে রাউন্ড ট্রিপ বলা হয়। হ্যাঁ, রাউন্ড ট্রিপ। তো গড়বেগ যদি রাউন্ড ট্রিপের ক্ষেত্রে হয়, তাহলে এ থেকে বি তে যাবে, বি থেকে এতে আসবে, তাহলে যাওয়ার সময় d কিলোমিটার যাবে, আসার সময় d কিলোমিটার যাবে। এবং যাওয়ার সময় সময় কত? আমরা জানি সময় মানে হচ্ছে, সময় মানে কত? দূরত্বকে আপনি আপনি বেগ দিয়ে ভাগ করবেন দূরত্ব। তো দূরত্বকে যখন আমি বেগ দিয়ে ভাগ করবো, দূরত্ব হচ্ছে d কিলোমিটার, আর যাওয়ার সময় বেগ হচ্ছে এক্স, আর আসার সময় কত? d কিলোমিটার, আসার সময় বেগ হচ্ছে ওয়াই। এই যে এটা সময়, যাওয়ার সময় d/x আর আসার সময় d/y সময় এটা। দূরত্বকে কত টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ করলাম, সময় সমান কত হলো? এখানে ডি ডি যোগ করলে হবে 2d, আর এখানে লসগু কত হবে? এক্স হবে। আর এখানে ডি, এখানে কত হচ্ছে ডিএক্স, ডিওয়াই, আর এখানে কত? ডিএক্স হবে সমান সমান 2d। এখানে এক্স ওয়াই উপরে গুণ করলে কত এক্স ওয়াই হবে এরকম করে, আর এখানে ডি কমন নিলে এক্স প্লাস ওয়াই হবে, এক্স প্লাস। এখানে একটা যে লক্ষ্য ডি ডি কেটে যায়, তার মানে কত হচ্ছে? 2xy ডিভাইড এক্স প্লাস। এখন লক্ষ্য করেন যে এখানে এক্স মানে কত? এক্স মানে কিন্তু যাওয়ার বেগ, ওয়াই মানে কত? আসার বেগ। এটিকে রাউন্ড ট্রিপ। তাহলে একজন ব্যক্তি এ টাউন থেকে বি টাউনে গিয়েছে, বি টাউন থেকে এ টাউনে আসলে গড় বেগ কত হয়? আপনি আপনি বাসা থেকে শহরে গেলেন, আবার শহর থেকে বাসায় আসলেন। বাসা থেকে শহরে গেলেন মনে করেন হচ্ছে আপনি সিএনজি তে, আর আসার সময় বাসে আসলে, তার আলাদা বেগ না? তো আপনি বাসা থেকে শহরে যাবেন, শহর থেকে বাসা আসলেন, এই যে যাওয়া এবং আসা রাউন্ড ট্রিপ বলা হয়। তাহলে যাওয়া এবং আসা এর মধ্যে এটা যদি d কিলোমিটার হয়, তাহলে মোট দূরত্ব হলো, মোট সময়কে ভাগ করলে আপনি গড় বেগ পেয়ে যাবেন। তাহলে একজন মানুষ এই শহর থেকে বি শহরে যাচ্ছে d কিলোমিটার, এবং যাবে এবং আসবে, তাহলে যাওয়ার সময় এক্স বেগে যাচ্ছে, আসার সময় ওয়াই বেগে আসছে, তাহলে এভাবে মোট গড় বেগ কত হবে? মোট মানে মোট সতর্ক গড় বেগ কত হবে? মোট দূরত্ব মোট সময়। তাহলে টোটাল ডিস্টেন্স টোটাল টাইম, এই জন্য মোট দূরত্ব মোট সময়। যদি এখানে এই গড় বেগটা, হ্যাঁ ধরো এখানে এই গড় বেগটা যদি এখানে শুধু রাউন্ড ট্রিপ হয়, রাউন্ড ট্রিপ মানে যাওয়া আসা হয়, রাউন্ড ট্রিপ বোঝায়, সেক্ষেত্রে আপনাকে যদি এই সূত্রটা মোট দূরত্ব মোট সময় দিয়ে না না লিখলেও আপনার হবে, শুধু এটি যদি লেখেন এই শর্টকাটটা, তাহলে আপনার ইয়ে হবে এক্স প্লাস। এখানে এক্স মানে কত? যাওয়ার বেগ। এখানে এক্স মানে কত? যাওয়ার বেগ। আর ওয়াই মানে হচ্ছে আসার বেগ। তাহলে এই জিনিসটা যদি দেওয়া থাকে, যাওয়ার বেগ এবং আসার বেগ দেওয়া থাকে, সেক্ষেত্রে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে এই শর্টকাটটা আপনি ইউজ করবেন, শর্টকাট ইউজ। ওকে, এটা শর্টকাট। তাহলে বেগ মানে দূরত্ব ভাগ সময়, গড়বেগ মানেও দূরত্ব ভাগ সময়, একই কথা, বুঝতে পারছেন? গড়বেগ মানে মোট দূরত্ব মোট সময়। আর এই গড়বেগ যদি রাউন্ড ট্রিপ হয়, মানে যাওয়া এবং আসা বোঝাই, আপনি যেখান থেকে যাচ্ছেন সেখানে আবার ফিরে আসবেন, তাহলে এরকম রাউন্ড ট্রিপ বোঝায় 2x ডিভাইড এক্স প্লাস। তো এই দূরত্বটা অটোমেটিক কেটে যায়, এই দূরত্ব কেটে যায়, এই জন্য রাউন্ড ট্রিপের ক্ষেত্রে দূরত্ব কাউন্ট হয় না। তাহলে দূরত্ব দেওয়া থাকলেও আপনি কি করবেন? 2 যাওয়ার বেগ এবং আসার বেগ গুণ করে দিয়ে, যদি যাওয়ার বেগ আসার বেগ যোগ করে দেন, ভাগ করে দেন, তাহলে আনসার হয়ে যায়। আমি এটুকু যা বলছি এটা ক্লিয়ার কিনা আমাকে জানাবেন যে ক্লিয়ার এটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
আই রিপিট, দূরত্বকে সময়তে ভাগ করলে বেগ পাবেন। আর গড় বেগ মানে কত? একই কথা, মোট দূরত্ব মোট সময় সেম। সময় বের করতে গেলে বেগটা নিচে দিবেন, দূরত্ব বের করতে গেলে বেগ ইন্টু সময় গুণ করে দিবেন, দ্যাটস ইট। আর রাউন্ড ট্রিপের ক্ষেত্রে গড় বেগ পেতে গেলে আপনি সূত্র ইউজ করতে, অথবা এটা দিয়েও করলেও হবে, আবার এটা দিয়ে করলেও হবে। যদি দেখেন যে যাওয়ার বেগ আসার বেগ দেওয়া আছে, তাহলে 10 সেকেন্ড এটা করে ফেলবেন, এখান থেকে কোশ্চেন হবে, এই আর কি। এটা আমি লজিকটা দেখালাম যে 2x কিভাবে আসলো আর কি, 2x প্লাস। এই জিনিসটা মাথায় রাখলে আপনার আনসার হয়ে যাবে, ওকে। এই তো এখন দেখেন, প্রথম বলা আছে ঘন্টায় 5 কিলোমিটার বেগ। তার মানে কি? এটা কিন্তু বেগ বল, ঘন্টায় 5 কিলোমিটার। এই যে এখানে ধরেন 5 কিলোমিটার, 5 কিলোমিটার পার ঘন্টা, এটাকে এভাবে লেখে, ঘন্টায় 5 কিলোমিটার লেখে। হ্যাঁ, সময় বললাম, সময় দা ভাগ, ঘন্টায় 5 কিলোমিটার লেখে। এই ঘন্টায় 5 কিলোমিটার মানে হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা, একই কথা, একই কথা। ঘন্টায় 5 কিলোমিটার বেগে চললে কোনো স্থানে, ঘন্টায় 5 কিলোমিটার বেগে চললে কোনো স্থানে পৌঁছতে যে সময় লাগে, ঘন্টায় 6 কিলোমিটার বেগে বেগে চলে তার চেয়ে 30 মিনিট মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত? স্থানটির দূরত্ব কত? এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো ঘন্টায় 5 কিলোমিটার বেগে চললে কোনো সময় যে সময় লাগে, ঘন্টায় 6 কিলোমিটার বেগে চললে তার চেয়ে 30 মিনিট কম সময় লাগে। ধরেন এটা একটা প্লেস, মানে এ একটা প্লেস এবং বি একটা প্লেস, হ্যাঁ, বি একটা প্লেস। আপনি এ প্লেস থেকে বি প্লেসে যাচ্ছেন, এ প্লেস থেকে বি প্লেসে যাচ্ছেন, যাওয়ার সময় আপনার বেগ হচ্ছে কত? হচ্ছে 5। এবং যদি আপনি, যদি যদি আপনার বেগ, যদি যদি বেগ 6 কিলোমিটার পার হয়, তাহলে আপনার 30 মিনিট সময় কম লাগে। যার বেগ বেশি তার কিন্তু সময় কম লাগে। দেখেন আমরা যখন ঢাকা থেকে, যখন আমরা, ধরেন আমি ঢাকা থেকে যাব কক্সবাজার যাব, তখন কি আমরা ভ্যান রিক্সা যাই না? তাহলে যার বেগ বেশি এরকম একটা যানবাহনে যায়, যেমন ধরেন বাস বা আরো কিছু, হ্যাঁ। তাহলে বেগ যার বেশি তার সময় কম লাগে, বেগের সাথে সময় পার্থক্য উল্টা। যার বেগ বেশি তার সময় কম লাগে, আর যার সময় বেশি লাগেছে তার বেগ কম। তাহলে আপনি এখান থেকে ওইটুকু মানে প্লেসে রাস্তায় যাচ্ছেন, আপনি 5 বেগে গেলে গেলে যে সময় লাগে, 6 বেগে গেলে তার 30 মিনিট আপনার কম বেশি লাগে। তাহলে কম লাগুক আর বেশি লাগুক, আমি কিন্তু আপনাদের প্রথম থেকে পড়ে আসছি, বাস্তব সংখ্যা থেকে পড়ে আসছি, যে কোনো জিনিসের কম হোক আর বেশি হোক, পার্থক্যটা হচ্ছে তত। আমি আপনার থেকে 10 টাকা কম, অথবা আপনি আমার থেকে 10 টাকা বেশি, একই কথা। তাহলে এটার ইকুয়েশনটা কি হবে? বড় থেকে ছোটর বিয়োগফল দিলেই আপনার ওইটা হবে, তাই না? আমার টাকা এবং আপনার টাকা পার্থক্য হচ্ছে কত? 10 টাকা। সিমিলারলি আপনি এই যে 5 কিলোমিটার পার আওয়ারে যে সময় যাচ্ছে, 6 কিলোমিটার পার ঘন্টায় যে সময় যাচ্ছে, এই দুটো সময় পার্থক্য 30 মিনিট দিলেই হবে। তাহলে কোন সময় বেশি লাগে বলেন তো? 5 বেগে গেলে বেশি সময় লাগে না 6 বেগে গেলে বেশি সময় লাগে? বলেন, 5 বেগে গেলে বেশি সময় না 6 বেগে গেলে বেশি সময়, কোনটাতে সময় বেশি লাগে? কোনটাতে গেলে বেশি সময় লাগে? 5 বেগে গেলে। তাহলে আপনি এখান থেকে যদি আপনি ম্যাথ করতে চান, তাহলে লিখবেন, ধরেন এখানে ম্যাথ শুরু হলো, ম্যাথের ধরেন, ধরি এই যে এখান থেকে দূরত্ব হচ্ছে, ধরি দূরত্ব, দূরত্ব x কিলোমিটার, দূরত্ব x কিলোমিটার, ধরি দূরত্ব কত? x কিলোমিটার। তাহলে সত্য মতে, আপনি জানেন যে, আপনি জানেন সময় মানে কত। এটা সাইডে লিখতে পারেন, সময় মানে কত, দূরত্ব ভাগ হচ্ছে বেগ। এটা তো আপনি জানেন, মুখস্থ একটাই সূত্র, হ্যাঁ। দূরত্ব কি? দূরত্ব কত হচ্ছে এক্স, তাহলে এক্স বাই কত? 5, এই সময়টা কিন্তু বেশি। আর x/6 এই সময়টা একটু কম, কারণ x/5 x/6, কারণ কম বেগ, এই তুলনা করলে এটা কম বেগ, এটা তাহলে এই দুই সময়ের, এই দুই সময়ের পার্থক্য হচ্ছে, এই দুই সময়ের পার্থক্য হচ্ছে কত? 30 মিনিট। 30 মিনিট, এটাকে আপনি 60 দিয়ে ভাগ করলে ঘন্টা পাবে। কেন বলেন তো, কেন?
দেখেন, আমি আপনাদের একটা জিনিস মানে বলছিলাম যে সবসময় এককটা মানে মানে আপনি এই গতিবেগ, মানে এই গতিবেগের যে সূত্র, এই সূত্রটা মিল লাগে, বেগ মানে দূরত্ব ভাগ সময়। এই সূত্রটা হচ্ছে আমি ট্রেনে মেথে অ্যাপ্লাই করব, বোটের মেথে, নৌকার মেথে, মানে তিনটা চ্যাপ্টার আপনার এই একটা সূত্র দিয়ে হবে। শুধু আপনি মেনটেন করতে হবে, এককটা সবসময় মেনটেন করতে হবে। আপনি এখানে দূরত্বকে দূরত্ব হচ্ছে কিলোমিটার, আর আর এখানে কিলোমিটার পার ঘন্টা। তা আপনি ধরেন ব্লেন্ডার মেশিনে, আপনি ব্লেন্ডার মেশিনে যদি আপনি মানে দুধ দেন, তারপর হচ্ছে দুধ দিলেন, তারপর তারপর আপনি কলা দিলেন, বাদাম দিলেন, তারপর আরো আঙ্গুর দিলেন, তারপর হচ্ছে আপেল দিলেন, এর এর মধ্যে আবার খেজুরও দিলেন, তাহলে ওখানে যদি ব্লেন্ড করেন তাহলে কি কলা জুস বের হবে? কলা জুস তো বের হবে না। ব্যাপারটা এরকম, তা আপনি এখানে বড় একক দিচ্ছেন কিলোমিটার, এখানে এখানে কি হচ্ছে বড় একক কি দিয়েছেন এখানে, কিলোমিটার পার ঘন্টা দিচ্ছেন বেগের একক, তার মানে এটাও বড় একক, এটা বের একক। এখন এটা হচ্ছে সময়ের সময়ের সূত্র, বেগ দূরত্ব ভাগ সময়, এই যে দূরত্ব ভাগ বেগ, দূরত্ব ভাগ বেগ মানে কি সময় এটা। তাহলে এখান এখান থেকে যে এককটা বের হবে এটা আওয়ার, ঘন্টা হিসেবে বের হবে। তাহলে এটাও ঘন্টা, এটাও ঘন্টা। এই দুটো সময়ের পার্থক্য হচ্ছে ঘন্টা হিসেবে তো আসবে, মিনিট তো আর আসবে না, তাই না? মিনিট তো আসবে না। তাহলে এখানে 30 মিনিট দেওয়া আছে, 30কে আপনি 60 দিয়ে ভাগ করলে আপনার ঘন্টা হয়। ডিরেক্ট হাফ লিখলেও হতো, বাট আমি যেহেতু বেসিক করে বুঝাচ্ছি, আমি বুঝাইতে দিলাম যে এখানে 30 মিনিট লিখলে হবে না, এটাকে 60 দিয়ে ভাগ করলে অটোমেটিক ঘন্টা, ঘন্টা হিসেবে শো করবে, এই জন্য আর কি। তাহলে এটা লসু করলে কি হতে হবে, এখানে 30 হবে, এখানে কত 6, এখানে 6x মাইনাস এখানে 5x সমান সমান কত, এখানে হাফ। আর এখানে দেখেন, এখানে এক্স আর এখানে টু, গুণ করে 2x হবে, 2x সমান সমান কত 30, তাহলে এক্স এর মান কত হবে 15 হবে। তার মানে এখানে এখান থেকে দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। এইটুকু হচ্ছে আপনার ম্যাথ আর কি, এইটুকু ম্যাথ, এটাই রিটার্ন ম্যাথ আর কি, এটাই রিটার্ন ম্যাথ। জি, অদিতি সরকার আপনি ঠিক লিখেছেন। মেহেরুন্নেসা। জি, মিনিট থেকে আওয়ার্সে নিতে হবে, এটা আর কি। তাহলে আপনি পরীক্ষার হলে কি করবেন, আপনি দেখলেন যে এখানে, এখানে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার ঘন্টা, এত বেগ এত বেগ, এই দুই বেগের পার্থক্যটা কি হতো 30 মিনিট, তার মানে আপনার সময় দিতে হবে। তারপরে ধরুন দূরত্ব কত এক্স, তাহলে এক্স বাই কত হচ্ছে 5, এক্স বাই কত হবে 6, সমান সমান কত হবে এই বিয়োগের 30, এটাকে 60 দিয়ে ভাগ করবেন। তাহলে এটা আপনার আনসার হয়ে যাবে। এটা 30, এখানে কত 6x মাইনাস এখানে 5x সমান সমান 30 বাই কত হচ্ছে এখানে 60, এই আর কি। অথবা আপনি ডিরেক্ট এখানে হাফ লিখতে পারেন, হ্যাঁ হাফ লিখতে পারেন। এখানে এখানে তাহলে 2x সমান সমান কত 30, এই যে এখানে 60 থেকে 5x বিয়োগ করলে x হয়, x এবং 2 গুণ করলে 2x হয় 30। তাহলে x সমান সমান কত হবে, 2 দিয়ে ভাগ করলে 15 হবে। দ্যাটস, এইভাবে আপনি ম্যাথ গুলো করতে পারবেন। এরকম আরো ম্যাথ আছে, এখানে দেখেন এরকম আরো ম্যাথ আছে। এখানে দেখেন, এই ম্যাথটা দেখেন, বলা আছে একটি ট্রেন, না এটা না, হ্যাঁ, 4 কিলোমিটার পার ঘন্টা বেগে চললে কোন স্থানে পৌঁছতে যে সময় লাগে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে চললে তার যে 1 ঘন্টা সময় কম লাগে। তাহলে একই দূরত্ব করতে একই ম্যাথ, মানে আপনি 4 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছেন, তাহলে একটা সময় লাগবে, আর 5 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে তাহলে আরেকটা সময় লাগবে, তাহলে এই দুই সময়ের পার্থক্য 1 ঘন্টা। তাহলে কোনটা বেশি সময়, যার বেগ কম। তাহলে দূরত্ব আপনি এক্স ধরবেন, তাহলে এক্স বাই হচ্ছে কত 4 মাইনাস এক্স বাই কত হচ্ছে 5 সমান সমান কত 1 ঘন্টা, এটা ঘন্টা ঘন্টা। লসগু করলে কত হবে, এখানে 20 হবে, এখানে ভাগ করলে 5x হবে, মাইনাস কত হবে 4x হবে, সমান সমান কত 1। তাহলে x সমান সমান কত 20, এই হবে আমাদের ম্যাথ। নাকি এটা, এক ব্যক্তি সকালে, এক ব্যক্তি সকালে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে অফিসে যাচ্ছে, এবং বিকেলে 4 কিলোমিটার পার ঘন্টা অফিস থেকে যে বাসা আসে, তাহলে তার অফিস থেকে বাসার দূরত্ব কত, তা আপনি লিখবেন ধরুন দূরত্ব কত এক্স। তাহলে দুটো দুটো বেগ, তাহলে একটা এক্স বাই কত 4 হবে, আর এক্স বাই 6 হবে, সমান সমান কত হবে, এটাও 1 ঘন্টা পার্থক্য 1। কম বেশি করে আর বেশি বলবে আর কি। লসগু করলে কত হবে, এখানে কত হচ্ছে 12, এখানে কত 3x মাইনাস কত হবে 2x সমান সমান কত 1। তাহলে এখানে এক্স সমান সমান কত 12, এই আর কি। এটা হচ্ছে 12।
এটা করে দিলাম। এরকম ম্যাথ আগে করে ফেলি, দেখেন আবার দেখেন, এটাও করলাম, মাত্রই তো করলাম এটা, 15। আচ্ছা দেখেন এখানে বলা আছে, সেটা পরে এরকম ম্যাথ করে ফেলি আগে। এখানে বলা আছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। আমি আবার বলছি, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 185 মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টায় 85 মাইল যাওয়ার পর পরবর্তী 100 মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় 50 মাইল মাইল যাওয়া হবে, এই আর কি। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 185 মাইল, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টায় 85 মাইল, ও এটাও এরকম না, এ- এ- এই ম্যাথটা মনে হয় এটা আর কি। সেম ম্যাথগুলো আগে করি। ঘন্টায় 10 কিলোমিটার, কিলোমিটার পার ঘন্টায় যায়, দেখেন এটা হচ্ছে বেগ। আর ঘন্টায় 15 কিলোমিটার পার বেগে। একই সময় একই স্থান থেকে রাজশাহী পথে রওনা করলো, তাহলে 10টা 10 মিনিটে পৌঁছালো রাজশাহীতে, আর 9টা 40 মিনিটে পৌঁছালো। তাহলে রওনা হওয়ার স্থান থেকে রাজশাহী দূরত্ব কত? দেখেন এটা বিসিএস এ আসছে, ব্যাপারটা এরকম আর কি। ঘন্টায় 10 কিলোমিটার যায়, ধরেন এটা এটা, হ্যাঁ এখানে সে এর বেগ হচ্ছে কত, 10। আর এর বেগ হচ্ছে কত, মনে করেন কত হচ্ছে 15। এখন যদি এটা হচ্ছে মনে করেন ঢাকা, কত ঢাকা, এই ঢাকা থেকে রাজশাহীতেই যাচ্ছে, রাজশাহীতে যাচ্ছে বাস। এখন ঢাকা থেকে রাজশাহীতে বাস যাচ্ছে 10 বেগে, আর বাস যাচ্ছে 15 বেগে, একই স্থান থেকে একই সময়, দেখেন একই সময় একই স্থান। তো এখন এরা বলেছে যে পৌঁছালো হচ্ছে 10টা 10, পৌঁছেছে কত এখানে, 10টা 10 10টা 10 মিনিটে। আর পৌঁছেছে অবশ্যই তাহলে আগে পৌঁছাবে, কারণ এতে এর বেগ বেশি, 9টা 40 মিনিট। এখন বলছে দূরত্ব কত, এখান থেকে দূরত্ব, তো এখান এখান থেকে দূরত্ব কত ধরবেন বলেন, এখান থেকে দূরত্ব কত ধরবেন? ওই একই কথা, ধরি দূরত্ব, হ্যাঁ। ম্যাথ কিন্তু এখন শুরু, লিখলে কিছুই না। ধরি দূরত্ব কত, দূরত্ব হচ্ছে কত, x কিলোমিটার, x কিলোমিটার। এখন বলেন এখানে কোন সময় বেশি, 10 বেগের সময় বেশি লাগে না 15 বেগের সময় বেশি লাগে? 10 বেগে, তাহলে এক্স বাই কত, 10। আবার কত, এক্স বাই কত, 7। এখন কত সময় পার্থক্য হয়েছে, এ পৌঁছেছে 10টা 10, এ পৌঁছে 9টা 40, তাহলে এই 9টা 40 এবং 10টা 10, তাহলে কত পার্থক্য, 40 থেকে 10টা 10 বাজছে, 9টা 40 থেকে 10টা 10 বাজছে, 30 মিনিট। তো আমার 30 মিনিটের পার্থক্য, 30 মিনিট, তাহলে 30কে আপনি 7 দিয়ে ভাগ, ওকে এই আর কি। তাহলে এখানে 10 এবং 15 লসাগু কত হবে, 30। তাহলে এখানে 3x মাইনাস কত হবে, 2x সমান সমান কত, এখানে হাফ, এই আর কি। তাহলে এই যে এখানে দেখেন 2x সমান সমান কত, 30, তাহলে x মানে কত হচ্ছে 15। এই হচ্ছে আমাদের, তো আমার ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, এটাই বুঝাইছি। এটা কি বুঝতে পেরেছেন বলেন? এই ম্যাথগুলো এভাবে করে ফেলবেন, তাহলে
এটা চলে গেল। এই এই ধরনের ম্যাথের আমি আবার বলছি যে এই ধরনের ম্যাথ আপনি নিমিষে 10-20 সেকেন্ডে করবেন, দেখবেন যে এখানে কয়টা বেগ, দুইটা বেগ, একটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, একটা 15 মিটার 15 কিলোমিটার পার আওয়ার, এই দুটো বেগে যাচ্ছে। এই দুটো বেগে যাওয়ার সময় দেখবেন যে এদের মধ্যে একটা সময়ের পার্থক্য থাকবে। তো এরা এভাবে সময় পার্থক্য ডিরেক্ট না বলে এভাবে বলছে 10টা 10 এবং 9টা 40, 30 মিনিট। তাহলে এখানে 10 কিলোমিটার পার ঘন্টা আর 15 কিলোমিটার পার ঘন্টা কোনটা বড়? এটা। তাহলে এটা এখানে বেশি সময় লাগবে, তাহলে এই জন্য দূরত্ব ধরবেন এক্স। তাহলে x/10 মাইনাস হচ্ছে এক্স বাই কত 15 সমান সমান কত বা 30 মিনিট মানে কত আধা ঘন্টা ডিরেক্ট এখানে লিখতে পারেন, অথবা 30/60। তাহলে এখান থেকে এক্স এর মান বের হয়ে আসে 15, আনসার হবে কত 15। এইভাবে ম্যাথ গুলো করে ফেলবেন। ওকে, এরপর আর কোনো ম্যাথ নাই। তো আমরা এখন এই টাইপের ম্যাথ গুলো করলাম পরীক্ষা হলে। যেটা আমি প্রথম টাইপ করালাম সেটাই বেশি আসে, বাট এগুলো 20 সেকেন্ডের সময় নিয়ে করে ফেলবেন। ওকে, তো এখানে দেখেন এখানে দেওয়া আছে যে ঘন্টায় 5 কিলোমিটার, এটা প্রথম ম্যাথ করেছি। এই ম্যাথটা আমরা করব যে একটি ট্রেন ক স্টেশন থেকে যাত্রা করে 50 মিনিট পর খ স্টেশনে থামে। স্টেশন ধরে দূরত্ব হচ্ছে 84 কিলোমিটার। ট্রেনের গড় বেগ কত? তা আপনি জানেন যে গড় বেগ কত, তারপর আমি চিত্র দিয়ে দিই। ধরেন একটা ট্রেন হচ্ছে ক স্টেশন, এটা একটা স্টেশন, আর এটা একটা খ স্টেশন। হ্যাঁ, এখানে একটা খ স্টেশন, হ্যাঁ খ স্টেশন। এখান থেকে এটা, এখান থেকে এটা। তো এখানে যদি, হ্যাঁ এখানে যদি এখানে 84 কিলোমিটার এটা হচ্ছে দূরত্ব, কনস্ট্যান্ট দূরত্ব এত কিলোমিটার, আর এখানে 45 মিনিট সময় লাগে। হ্যাঁ, এত মিনিট সময় লাগে। তাহলে বলছে যে গড়বেগ কত? আপনি জানেন গড়বেগ মানে হচ্ছে, এটা ম্যাথ আর কি। গড়বেগ বলতে বোঝায়, মাত্রই পড়লাম মোট দূরত্ব আর মোট সময়। মোট দূরত্ব বলতে কি বলছে? মোট দূরত্ব বলতে আপনি এখান থেকে এটুকু দূরত্ব বলছে 84, আর এখানে কি মোট সময় মানে কত? আপনি তো এখানে 83 কিলোমিটার দেওয়া আছে, তাহলে এই যে এই সময়টাকে আপনি ঘন্টায় নিবেন, যেহেতু বড় একক দিয়েছেন। তো 45 কে যদি আপনি মিনিট দেওয়া আছে, এটাকে 60 দিয়ে ভাগ করার সঙ্গে সঙ্গে ঘন্টা হবে। এটা হচ্ছে মেইন ফ্র্যাকশন বার। ওকে, তো সমান সমান কত? 84 ইন্টু, এই পার্টটা উল্টে যাবে, উল্টে গেলে কত হবে? উপরে 60 হবে, নিচে 45 হবে। হ্যাঁ, এখানে 45 মিনিট ছিল। আমাকে যদি এখানে ঘন্টা দেন, তো এখানে যদি বড় একক দেন, তাহলে এখানে বড় একক দিতে হবে। এখানে বড় একক হচ্ছে কিলোমিটার দূরত্ব, তাহলে এখানে সময় একক বড়টা দিতে হবে, ঘন্টা দিতে হবে। 45 মিনিট দেওয়া আছে, 45 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে যায়। সঙ্গে সঙ্গে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। এই ক্যালকুলেশনটা আমি এখানে লিখতে পারতাম, অথবা এটা 60 উপরে চলে যায়। এটা 15 দিয়ে কাটলে এখানে 3 হবে, 15 দিয়ে কাটাকাটি করলে এখানে 4 হবে, আর 3 দিয়ে কাটলে কত? 3 × 2 = 6, 3 × 8 = 24, এবং 28কে 4 দিয়ে ভাগ করে 4 4 4 × 8 = 32, 2 4 × 2 = 8, 9 10 112। তাহলে 112 কি হবে? যেহেতু দূরত্ব সমান কিলোমিটার পার ঘন্টা হবে। হ্যাঁ, কিলোমিটার পার ঘন্টা 112। ওকে, এটা এক্সেল ম্যাথ, এটা করেছি, এটাও করেছি। এটা দেখেন, এটা 3 স্টার এটা।
ঢাকা থেকে চট্টগ্রাম দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় রওনা করেছে এবং 3টায় পৌঁছে গেছে। তাহলে কি গড়বেগ কত? আপনারা জানেন গড়বেগ, গড়বেগ মানে কত? গড়বেগ মানে হচ্ছে মোট দূরত্ব, মোট দূরত্ব। এটা মুখস্থ থাকবে আপনাদের, মোট সময়। এই সূত্র কখনো লিখবেন না, হ্যাঁ? মোট সময়, মোট সময়। তো মোট দূরত্ব, মোট সময়। তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে গিয়ে বিকাল 3টায় পৌঁছে। ট্রেনের গড় গতিবেগ কত? তো মোট দূরত্ব, মোট সময়। দূরত্ব কি এখানে? 300 কিলোমিটার, 300 কিলোমিটার। আর সময় কত? 7টা থেকে 3টে, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3। আপনি 7টায় রওনা করেছেন। ধরেন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, তো ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন। ঢাকা থেকে রওনা করছেন 7টায়, চট্টগ্রামে পৌঁছেছেন 3টায়। তার মানে 8 ঘন্টা লাগছে, 8 ঘন্টা, এই আর কি। তাহলে এটা কি 300কে 8 দিয়ে ভাগ করেন, কত হবে? এখানে এখানে ধরেন এখানে 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে গেলে কত হচ্ছে? এখানে 4 হচ্ছে, এখানে কত? 150। আবার 2 দিয়ে কাটলেন, এখানে কত? 75। 75 দিতে ভালো, 37.5, 75। এত গড় বেগ, এটা কিলোমিটার পার ঘন্টা, হ্যাঁ, কিলোমিটার পার ঘন্টা। ঘন্টায় মানে কিলোমিটার পার ঘন্টা। ওকে। দেখেন, এই অধ্যায়ের মধ্যে এটা আপনি 3 স্টার দিতে পারেন, বাট এটা এটা অনেকে কঠিন মনে করে, বাট আমার কাছে খুব সহজ লাগে। কিভাবে দেখেন, এখানে বলে দিই, দেখেন চিত্রটা ড্র করে দিব এখান থেকে। এটা খুবই সহজ, আগের মতো আর কি। একজন সাইকেল আরোহী, এখন একজন সাইকেল আরোহী, এই নাই, মাহফুজ কই, কি জন্য? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো এই সবাইকে ওপেন করে দাও তো। ভালো আছো? হ্যাঁ, ই করে দাও। তো তোমার অনার্স কমপ্লিট হয়ে গেছে? এবার হচ্ছে না? দাও, এই দাও, বিসিএস দিবা না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লাই করবা। বিসিএস এর জন্য তো আর এই লাগে না, মানে অত মেধাবী হওয়া লাগে না, পড়াশোনা করলেই হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? ভালো আছি। স্যার অনেকক্ষণ ধরে হাত পিঠে আছি স্যার, হাত তো ব্যথা হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। হাত কি ব্যথা হয়ে গেছে? যদি ব্যথা হয়ে থাকে, সরি, হ্যাঁ। স্যার সমস্যা জানতে নেই। চাচ্ছি আমাদের এই ব্যাচে বুঝছেন স্যার পর পর 4-5টা ক্লাস স্থগিত করে রাখলো স্যার, আমাদের প্রাইমারি পরীক্ষার সামনে, এগুলো কি কেন হচ্ছে স্যার? আচ্ছা, প্রাইমারি আপনাদের কি স্থগিত করছে কেন? কবে থেকে স্থগিত করেছে? স্যার পরীক্ষা না তো স্যার, এই যে ক্লাসগুলো আমাদের পর পর মনে করেন যে স্যার 4-5টা ক্লাস স্থগিত করে রাখছে, ক্লাস হয় নাই, লেকচার। মানে এগুলো হচ্ছে কেন জানতে চাচ্ছিলাম। এগুলো তো ম্যানেজমেন্ট জানে। আসলে ওই ধরেন ক্লাস, ধরেন যার ক্লাস থাকে, সেখানে তার হয়তো লাইভ আছে, হ্যাঁ। এই জন্য ওই লাইভের জন্য 2-1টা ক্লাস মিস হয়ে যায়, বুঝতে পারছেন? যেমন কালকে মনে করেন হচ্ছে, ধরেন গতকাল আমার একটা ক্লাস মনে হয় মিস হয়ে গেছে। আর গতকাল আমাদের এখানে বিল্ডিং এর কাজ হয়েছে, ইলেকট্রিসিটি থাকবে না বলছিল। আসলে ছিল, 6টা থেকে ক্লাস ছিল আমাদের, হ্যাঁ। সেখানে 3টে থেকে ক্লাস হওয়ার কথা, এই জন্য ক্যান্সেল হয়েছে, হ্যাঁ, গতকালের ইস্যুটা এটা। এবং আর কিছু কিছু ইস্যু থাকে, যেমন আমাদের শিডিউল আগে থেকেই করা হয়, আপনি 1 মাস আগে আগে থেকে করা হয়।
তো ধরেন কোনো 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 দিন আমার 4টা ক্লাস থাকে, কোনো কোনো দিন আমার 3টা ক্লাস থাকে। তো এর মধ্যে আবার টপ কেয়ার থাকে, নতুন নতুন ব্যাচ আছে, তাদেরও ক্লাস থাকে, তো ওইগুলো তো ওরা ওরা লিখতে পারে না। এই জন্য মানে একাধিক যখন ব্যাচ হয়ে যায়, আপনাদের ক্লাস ঠিক সময়ে হওয়ার কথা। যখনই ধরেন লাইভ থাকে বা এরকম কোনো মানে কোনো আয়োজন থাকে, সেই ক্ষেত্রে ধরেন কোনো একটা হয়ে যায়, মানে ব্যাচটা ক্যান্সেল হয়ে যায়। জি স্যার, ধরেন বুঝতে ধরেন পারছি। আমাদের ব্যাচের সময় দেওয়া আছে মনে করেন 7টায়, যদি 7টায় লাইভ থাকে তখন ওই ক্লাসটা তখন মিস হয়ে যায়, 7টার ক্লাসটা। যেমন ধরেন আগামীকাল ধরেন 3টার যে ব্যাচ আছে আমার, ওই 3টার ব্যাচের ক্লাস হয়তো মিস করবে। তো তিনটাই ধরেন আমার আমার হচ্ছে লাইভ ক্লাস হবে, কারণ ইয়ের পরীক্ষা আছে, কি এটা প্রাইমারি পরীক্ষা। প্রাইমারি পরীক্ষার কোশ্চেন সলভ নেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3টার ব্যাচটা আমার আমার অফ রাখা লাগবে এরকম। তো সাধারণত ব্যাচ মানে ইয়ে ক্যান্সেল করে না, ওটা হচ্ছে যে এইগুলো কারণে হয়, এটাই ঠিক, হ্যাঁ এটা বললে এটাই বলবে, এটাই কারণ হয়। কখনো মনে করেন যে ক্লাস ক্লাস যদি ক্যান্সেল হয়ে যায় এদেরই লস, এই ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন বলেন বলেন। স্যার, জি, আমাদের তো তৃতীয় ধাপের পরীক্ষার্থী আমরা এখন। ক্লাস যদি এভাবে ক্যান্সেল হয় তাহলে আমাদের পরীক্ষার আগে কি আমরা সব কমপ্লিট করতে পারবো? আপনি কোন স্যার কখন পরীক্ষা, দ্বিতীয় ধাপে? আপনাদের হ্যাঁ, আমার বাড়ি ম্যাথের ক্লাস বগুড়া। কয়টা হয়েছে? এটা তো রেগুলার ক্লাস নাকি, এটা রেগুলার নাকি আগে হয়ে গেছে এগুলা? স্যার আমাদের এটা তো 9 নাম্বার লেকচার আজ চলে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো আজকেই আপনি 21 নম্বর লেকচার পর্যন্ত চলবে। জি স্যার। সমস্যা নাই, আপনারা একটু অফিসে কল দিয়ে বলবেন যে আমাদের ক্লাস কেন ক্যান্সেল করেন, আমাদের তো হচ্ছে রেগুলার আসি, আমাদের যে কোনো সময় যদি পরীক্ষা হয়ে যায় তখন কমপ্লিট করতে হবে না, এই জন্য আমাদের ক্লাস গুলো করবেন, হ্যাঁ ব্যাচের নাম লিখে রাখবেন। আপনি একটু বলে স্যার, দিয়েন আমরা। ঠিক আছে, স্যার বলে দিব। ম্যাথের ক্লাস ক্যান্সেল হয় না, কিন্তু এই যে ইংরেজিতে বেশি ক্যান্সেল হইতেছে, আর হচ্ছে সাধারণ জ্ঞান হয়েছে একটা, আর বাংলা স্যারটাও তেমনি। গণিতে সমস্যা হচ্ছে না। ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। স্যার আমি তো তৃতীয় ধাপে পরীক্ষা দিব, যদি একটু বলতেন স্যার পাটিগণিত গুলো কিভাবে পড়ে গুছাবো। আমি বুঝতেছি না স্যার, পাটিগণিত কম পারি তো স্যার। প্র্যাকটিস করলেই হবে। আপনি যে এই আমি যেভাবে ম্যাথ গুলো করাচ্ছি এভাবে প্রত্যেকটা খাতা নোট করে রাখেন, হ্যাঁ জি স্যার, নোট করে রাখি স্যার। নোট করে রাখবেন, এবং লেকচার শিট থাকলে লেকচার শিটে প্র্যাকটিস করবেন, করার পরে আপনি জব সলিউশন থেকে ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন। জব সলিউশনের যে কোশ্চেন গুলো, যেমন সাধারণ জ্ঞান আছে, বাংলা আছে, ইংলিশ আছে, ম্যাথ আছে, আপনি প্রত্যেক দিন 2 থেকে 3 জব সলিউশন থেকে 2 থেকে 3টা কোশ্চেন সলভ করবেন। আপনি যাই করেন না কেন, বুঝতে পারছেন? মানে ফার্স্ট প্রায়োরিটি, মানে আপনার স্যার জব সলিউশনে ফার্স্ট কি প্রায়োরিটি আমরা হচ্ছে job। স্যার জব সলিউশনে কি আমরা হচ্ছে বিসিএস এর পড়বো নাকি সব 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 পড়বে সমস্ত বিসিএস এর পরীক্ষার গুলোতে? কিছু বিসিএস এর উদ্ভট টাইপ যেগুলো কোশ্চেন আছে ওগুলো কোশ্চেন পড়ার দরকার নেই, সবই পড়বেন। স্যার আপনাদের যে বিদ্যাবাড়ি জব সলিউশন প্লাস বই, এটার প্রাইস কত, আর আমরা কি অর্ডার করতে পারবো এখন? হ্যাঁ পারবেন, আপনি পারবেন, তবে আমি চাচ্ছি কি আপনি একটা বড় দেখে জব সলিউশন কিনে নেন বাজার থেকে, হ্যাঁ। আহ, তিন তিন বছরেরটা, এটা তো 6-7 মাসের আছে, আপনি 3-4 মাসের টা কিনে নেন। আর যদি দেখেন যে জব সলিউশন আপনার আগে থেকে একটা ছিল, তাহলে রিসেন্ট কেনা লাগবে, এই জন্য বিদ্যাবাড়িটা কিনতে পারেন, বিদ্যাবাড়িটা রিসেন্ট আর কি। জি স্যার। হুম। আর এটা পার্ট বাই পার্ট তো পুরো বড় হয়ে গেলে হতো, ভালো হতো, তো স্যার একসঙ্গে বড় আমাদের দ্বিতীয় ধাপের পরীক্ষা কতদিন পর হতে পারে? নির্বাচন হয়ে গেলে তারপর হবে, নির্বাচনের আগে তো হচ্ছে না, নির্বাচনের আগে। সমস্যা নাই, পড়াশোনা করেন, পড়াশোনা 4টা সাবজেক্ট মাত্র, আমরা এখন একটা বাংলা, একটা ইংলিশ, একটা ম্যাথ, আর সাধারণ জ্ঞান। জি স্যার। আপনাদের আমাদের পরীক্ষায় যা এক্সাম আসবে, ম্যাথের কয়েকটা ম্যাথ আসবে, মানে আনকমন ম্যাথ, যেটা জীবনেও কখনো করেন নাই, বাট প্র্যাকটিস থাকলে ওগুলো ইজিলি পেয়ে যাবেন, হ্যাঁ। আর বাকি সব স্যার ওই যে মানে পরীক্ষার যে ডেটাই ওইটা কতদিন আগে দিতে পারে, মানে এটা বোঝার জন্য যে আমরা হচ্ছে কতদিন হাতে সময় পাবো যে 15 দিন, পরীক্ষা হবে এরকম? 15 দিন, 15 থেকে 20 সময় দেয়, মিনিমাম 2 সপ্তাহ দেবে ওরা বলছে। 15 দিন। আপনাদের এর আগে কোর্স শেষ হয়ে যাবে। জি স্যার। আচ্ছা ওকে, সমস্যা, ওপেন করাই থাক, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আপনি নিজেদেরকে মিউট করে রাখেন। একজন সাইকেল আরোহী ঘন্টায় ওই কিলোমিটার বেগে x কিলোমিটার যায়, তাই না? দেখেন এই যে সাইকেল আরোহী ঘন্টায়, এই সাইকেল আরোহী যাচ্ছে, হুম। একজন সাইকেল আরোহী ঘন্টায় ওই কিলোমিটার বেগে যাচ্ছে, হ্যাঁ সাইকেল। তাহলে ধরেন এখান থেকে সে দেখেন ঘন্টায় ওই কিলোমিটার, এটা কিন্তু বেগ, বুঝতে পারছেন, বেগ। আর x কিলোমিটার এটা কিন্তু কিন্তু দূরত্ব।
ধরেন এখান থেকে এখানে সে তার বেগ হচ্ছে কত, ওয়াই, আর এখানে কত এক্স কিলোমিটার দূরত্ব। হ্যাঁ, একক লিখলে আমি একক লিখলে দূরত্ব লিখি না, আর বেগ লিখলে ধরেন আমি সোজা কথা আমি বেগ ইন্ডিকেট করছি, একক লিখবো না, আর এখানে দূরত্ব ইন্ডিকেট করে ফেলছি, দূরত্ব লিখবো না। আর এখানে ঘন্টায় কি কিলোমিটার, তার মানে কি এখানে বেগ হচ্ছে কত কিউ, আর কত কিলোমিটার যাচ্ছে, পি কিলোমিটার যাচ্ছে। হ্যাঁ, পি কিলোমিটার। তা আমি তাও এটা লিখে দেখালাম যে এটা এভাবে বুঝতে হয়। ধরেন একজন ঘন্টায় ওয়াই কিলোমিটার যাচ্ছে, ধরেন আমি এরকম বললাম, ধরেন আমার খুব কক্সবাজার যাওয়ার ইচ্ছা মনে করেন, আমি ধরেন ঢাকা থেকে আমি এখান থেকে চিটাগাং এ গেলাম মনে করেন 80 কিলোমিটার/ঘন্টা। হ্যাঁ, তো এখান থেকে চিটাগাং এর দূরত্ব মনে করেন 150 কিলোমিটার, 150 কিলোমিটার। আর এখানে ধরেন চিটাগাং থেকে কি ঢাকা চিটাগাং থেকে মনে করেন এখানে কক্সবাজার যাব, চিটাগাং থেকে কক্সবাজারে আহ, রাস্তা ভালো না, ধরেন এখানে 50 কিলোমিটার যাবে। হ্যাঁ, 50 কিলোমিটার/ঘন্টা যাবে, 50 কিলোমিটার। 50 কিলোমিটার কি 1 ঘন্টায় 50 কিলোমিটার। ধরেন এখানে আমি যাচ্ছি কত, এখানে মনে করেন 100 কিলোমিটার, দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। এখন গড় বেগ মানে কি? গড় বেগ বলতে বোঝাচ্ছে, গড় বেগ বলতে সবগুলো বেগকে যোগ করে দুটো ভাগ না, বুঝতে পারছেন? মানে সবগুলো বেগকে যোগ করে তাদের ভাগ না। গড় বেগ মানে হচ্ছে মোট দূরত্ব মোট সময়। মোট দূরত্ব এখানে দেওয়া আছে না 150, আর মোট দূরত্ব মানে আবার কি 100, আর সময় মানে কত? সময় মানে হচ্ছে এই দূরত্বকে যদি আপনি বেগ দিয়ে ভাগ করেন, তাহলে 150-কে আমি 80 দিয়ে ভাগ করব, তাহলে একটা সময়, আর 100-কে আমি 50 দিয়ে ভাগ করবো, এটা একটা সময়। তাহলে মোট দূরত্ব আর মোট সময়, এইভাবে গড় বেগ বের করে, বুঝতে পেরেছেন? তো আপনার এখান থেকে এটা দূরত্ব, বেগ হচ্ছে কত ওয়াই, এখান থেকে বেগ হচ্ছে কিউ, এটা হচ্ছে এক্স কিলোমিটার, হচ্ছে কি পি কিলোমিটার, একদম সেম ম্যাথ। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? গড় বেগ বের করতে, হ্যাঁ বলছে গড় বেগ বের করতে বলছে। তো গড় বেগ বলতে বোঝায়, তাহলে এটা না হলেও হতো, গড় বেগ বলতে বোঝায় গড় বেগ বলতে বোঝায় মোট দূরত্ব মোট সময়। হ্যাঁ, তারপর লিখে দিচ্ছি দেখেন, মোট দূরত্ব মোট সময়। মোট দূরত্ব বলতে এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে এক্স, এখান থেকে এটুকু দূরত্ব কত, পি। দেখেন দূরত্ব, আর সময় কত, সময় তো এখানে ডিরেক্ট দেওয়া নাই, তার মানে দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ করে সময় হয়, তাহলে এক্স বাই কত হচ্ছে এখানে ওয়াই হবে। আর দূরত্বকে যদি আপনি বেগ দিয়ে ভাগ করেন, দূরত্ব পি, এখানে বেগ হচ্ছে এই সময় পেয়ে গেলেন। তাহলে দেখেন এটা এখান থেকে এখানে ক্যালকুলেশন করে, এখানে এক্স প্লাস এখানে পি। হ্যাঁ, আপনি যদি লসাগু করেন, এখানে লসাগু এখানে এই ওয়াই এবং কিউ এর ওয়াই কিউ। হ্যাঁ, ওয়াই কিউ কে লসাগু করলে এখানে কত হচ্ছে কিউ, কিউ আর এক্স গুণ করলে কত হবে কিউ এক্স প্লাস এখানে কিউ কে লসাগু করলে কত পি ওয়াই। হ্যাঁ, সমান সমান এক্স প্লাস হচ্ছে কত এক্স। তাহলে এখানে ওয়াই কিউ থাকবে। আচ্ছা, ওয়াই কিউটা উপরে চলে গেল। আচ্ছা, ওয়াই কিউটা উপরে চলে দিই। সমান সমান এই যে ওয়াই কিউটা কিছু উপরে চলে যায়, এক্স প্লাস পি তো এখানে আসি। হ্যাঁ, ওয়াই কিউটা আপনি উপরে চলে যাবে আর এখানে দেখেন এক্স, কিউ এক্স আর পি ওয়াই, তাহলে আপনি যদি এখানে এটা আর কমন যাচ্ছে না, কিউ এক্স আর পি ওয়াই এরকমই থাকবে। এটাই মনে হয় এখানে দেওয়া আছে, এই যে গতে দেওয়া আছে, দেখেন একই কথা। 3 লাইনের ম্যাথ। দেখেন এটা হচ্ছে ধরেন আপনি এখানে 5 স্টার দিলেন, 5 স্টার গুরুত্বের দিক থেকে 5 স্টার, এটা ম্যাথ 5 স্টার। এখানে বলা আছে এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে যাচ্ছে, দেখেন ঘন্টায় এটা বেগ দেওয়া আছে, এটা বেগ কোন স্থানে গেলে, এবং ঘন্টায় দেখেন ঘন্টায় 3 কিলোমিটার বেগে আসে, যাতায়াতের গড় বেগ কত। তো আমি আপনাকে বলেছি গড় বেগ। হ্যাঁ, গড় বেগ বলতে কি, গড় বেগ বলতে বোঝায়, গড় বেগ বলতে বোঝায় মোট দূরত্ব মোট সময়, কিন্তু রাউন্ড ট্রিপ না, বলেন তো ফিরে আসলো, এটাকে রাউন্ড ট্রিপ বলা হয়। রাউন্ড ট্রিপের ক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রিক্স দিয়ে দিছি। হ্যাঁ, রাউন্ড ট্রিপের ক্ষেত্রে একটা ট্রিক্স কিন্তু দিয়ে দিছি কি,
2xy ডিভাইডেড x প্লাস, তাই না বলেন? এই যে এটা হচ্ছে মুখস্থ থাকবে, এটা এটা মুখস্থ আর কি। এখন ম্যাথটা করেন। কারণ রাউন্ড ট্রিপের ক্ষেত্রে যাওয়ার বেগ দেওয়া আছে কত, 5, আর আসার বেগ দেওয়া আছে কত হচ্ছে 3। তাহলে 2 × 5 × 3 ডিভাইড কত হচ্ছে 5 + 3 মানে কত 8, একবারে লিখবেন। হ্যাঁ, তাহলে এখানে 2 4 4 হয় এখানে, তার মানে 15কে আপনি 4 দিয়ে ভাগ, এটা হবে আমাদের। দেখেন এক লাইনে বা 2 লাইনে আছে। তো 15কে আপনার যখন 15কে 4 দিয়ে ভাগ না, আচ্ছা ঠিক আছে, 15কে 4 দিয়ে ভাগ, 3 4 12, এখানে কত 3, এখানে 3/5। এই যে দেখেন 3 সমস্ত 3 4, 3 সমস্ত 3/4, এই হচ্ছে আমাদের। স্যার এই রাউন্ড ট্রিপটা একবার একটু বুঝাই দেন। আচ্ছা, দিচ্ছি। রাউন্ড ট্রিপ ভালো লাগছে না। কেউ আছেন লাইনে? কোনো আপু আছেন কথা বলার জন্য? বলেন। ফ্রি না, কেউ কথা বলে না। বলতেছি সবাই মিলে একটু বলেন যাতে আমাদের ক্লাসগুলো একটু তাড়াতাড়ি নিয়ে নেয়, পরবর্তীতে সলভ ক্লাস দিলে আমাদের ভালো হবে। ক্লাস তো এই যে অনেকগুলা স্থগিত করলো। সেই জন্য তো বলতেছি ওইগুলো হইলে আমাদের ভালো হতো, কারণ পরীক্ষা তো প্রথম ধাপ গতকাল, তাহলে তো আমাদের হ্যাঁ, তাড়াতাড়ি আমি তো দ্বিতীয় ধাপের, আরো সময় নাই। তাও আপনি একটু আমি হলেও সময় পাবেন তৃতীয় ধাপ। আমি তৃতীয় ধাপে পড়াশোনা করি না তো, বুঝছেন? আমাদেরও হয় না, এদিকে সংসার বাচ্চা আবার এদিকে পড়াশোনা, যা হয় তাই আর কি। বুঝছেন আপা, রান্না বান্না এই যে করা লাগবে ক্লাস শেষ করে, সন্ধ্যা লেগে যাবে তখন আমার। উম, আমি রান্না বান্না করলাম। আর কি আমরা তো করি, আমরা হচ্ছে সকালে 2 বেলা করি, তো সকালে দুপুরে, আর দুপুরের পরে হচ্ছে আমরা সন্ধ্যাটা ও, করি। আপুর বেবি আছে নাকি? না, এখনো নাই। তাহলে তো ঝামেলাই নেই। আর ঝামেলা আমার নাই সকাল থেকে এর পিছনে সময় দেওয়া লাগে। আসলে আমরা জয়েন্ট থাকি তো, আমাদের কাজের স্তর হচ্ছে ধরেন বুঝছেন, কি আমাদের যে হবে আল্লাহ জানে। আমার তো বয়সও শেষ, আপনার বয়স আছে না? আমাদের 2 বছর আছে। ওরে বাবা, আর আমার তো শেষ মানে এই 10 তারিখেই শেষ। আমি গতবার প্রাইমারি দিলাম, আমার থেকে খারাপ স্টুডেন্টের চাকরি হয়ে গেল রে ভাই, আমার হইলো না, এই কষ্ট রাখার জায়গা নেই। আমার আচ্ছা, তো আপনারা একটু হয় গল্প নাই। সল্প করুন, বুঝছেন, আপনারা নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি করেন। গ্রুপ স্টাডি করলে সবারই চাকরি হবে। আর আপনারা কি মানে বয়স টয়স আছে নাকি? স্যার আমার মাত্র আমার বয়স নাই তো। হ্যাঁ, আমার সে কাছাকাছি স্যার। 2 বছর আছে আর আমার। আমার নাই স্যার, এই ডিসেম্বরের 10 তারিখে শেষ। ডিসেম্বর মাসে আপনি তো এই বিসিএস পাচ্ছেন, তো এই বিসিএস একটা ট্রাই করে ফেলেন। স্যার এই যে নিবন্ধন আর নিয়ে একটু কথা বলতাম স্যার। জি জি, নিবন্ধন কি হয়েছে? নিবন্ধন তো এমনি টিকবেন, আবার কি? না স্যার, আমি 17তম নিবন্ধন হাই আর বলেন, স্কুলের টাই, বুঝছেন? নিবন্ধনে কোনো কোর্স করবেন না, খবরদার। না স্যার, নিবন্ধনে আমি তো যারা প্রাইমারিতে আছেন তারা সবাই টিকবেন। স্যার বলতেছি যে 17তম নিবন্ধনের ভাইবা দিলাম হাই স্কুলেরটাই আমি, তো স্যার পাশ করার সম্ভাবনা কেমন জানা আছে স্যার? ভাই এটা তো আমি তো বলতে পারছি না, এটা একটা রিটেনের উপর ডিপেন্ড করে। আপনি যদি রিটেনে দেন তাহলে টপ টপ থাকবেন, তাহলে তাহলে এ ক্যাটাগরির আপনি কি পাবেন। মানে এমন একটা কলেজে বা ঢুকবেন, মনে করেন ওই কলেজ মনে করেন 2 বছর পর সরকারি হয়ে যাবে, এখন তখন সরকারি হয়ে যাবে, মানে বলে আমি রিয়েলি। দিছি। নিবন্ধ তো স্যার আপনার বাড়ি ইয়ে লাগে, দেখেন। বগুড়া কোথায়? বগুড়া গাবতলী থানা, ও স্যার স্যার, আমাদের বাড়ি শেরপুরে। শেরপুরে। আপনি তো আমার বাসা হ্যাঁ চিনবেন, খালি বলবেন যে তারেক জিয়ার বাসায় যাব, তাহলে তো একদম পুরা আমার ওই তারেক জিয়ার বাসা। যে যদি আমার নাম বলেন যে আমার নাম হচ্ছে সোহাগ নামে সবাই চেনে, সোহাগ হ্যাঁ সোহাগ স্যার, সোহাগ আমরা নামে বললেই ঠিক। আজিজুলে পড়াশোনা করছি তো ও আচ্ছা ওদিকে আচ্ছা, তো। কারণ আমি হচ্ছে যাব একটু স্টুডেন্ট একটু মোটামুটি ভালো ছিলাম, এই জন্য সবাই চেনে আর কি। স্যার, ঢাকা কোথায় থাকেন? ঢাকা ধানমন্ডি, ধানমন্ডি 15-তে। বঙ্গবন্ধুর বাড়ির পাশে পাশে থাকেন? জি জি জি, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, জি স্যার। স্যার তো সপ্তাহ হলে।
এদিকে তারেক জিয়া, ওইদিকে সরকার দুই দিকে আছে, বঙ্গবন্ধুর বাসা। হ্যাঁ তারেক জিয়ার কাছেও আছে, বঙ্গবন্ধুর কাছেও আছে। তারেক জি কি হয়েছে? স্যার বলছি আপনি কি ক্যাডারে আছেন? আছেন। স্যার বলতেছি আপনি আচ্ছা আবার বলেন। স্যার আপনি কি নন ক্যাডারে আছেন? না না, আমি কোনো কোনো ক্যাটাগরি নাই, আমি মাস্টার না। স্যার শুধু বিদ্যালয়ে ক্লাস নেন? হ্যাঁ, বিদ্যাবাড়িতে ক্লাস নিচ্ছি। আমি ব্যাংকে ছিলাম, ব্যাংক থেকে চলে আসছি। স্যার আপনি আর বিসিএস দেবেন না? না, আমার বয়স শেষ। বিসিএস দিছিলাম ওই বাইসে সময়। গেছেন স্যার, হ্যাঁ, বাইসে গেছেন স্যার, আল্লাহ বাঁচাইছে আপনারে। স্যার কেন? আমাদের ক্যাডারে আছে? আমাদের অফিসার কোনো ক্যাডারে আছে? না না, উনি স্যার উনি হচ্ছে ওনার বয়স আছে, উনি পরীক্ষা পরীক্ষা না মধ্যে আছে, আর লাগে কি, না। হয়ে যাবে। স্যার আপনার দেখে তো মনে হচ্ছে অল্প অল্প বয়স, এত তাড়াতাড়ি বয়স শেষ হয়ে গেল স্যার। হ্যাঁ, শেষ হয়ে গেছে, কি করবেন, রিয়েল বয়স দেওয়া ছিল। সমস্যা নাই, আমি তো পরীক্ষার পরে দেই না, আর আমার তো জব হইছে, মানে এরকম না যে জব হয় নাই, জব হইছে, করি নাই আর কি। সবাই যদি ওইটাই ভালো। এসপি হয়, ডিসি হয়, এরকম ব্যাংকের হলে জবে তো বলেন অনেক ঝামেলা, বিজনেস কে করবে, কোচিং এ কে এটাই ভালো। পড়াবে, তারপর হচ্ছে প্রাইভেট জব কে করবে বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে আপনি সবসময় এই সূত্রটা দেখবেন। দেখেন, রাউন্ড ট্রিপ, গড় বেগ মানে এই বেগ মানে দূরত্ব ভাগ সময়, এটাই হচ্ছে গড় বেগ মানে কি, মোট দূরত্ব মোট সময়। এই মোট দূরত্ব মোট সময় এটাকে যদি আপনি কখনো দেখেন যে যাওয়া এবং আসার কথা বলছে, যাতায়াত বলছে, এটাকে ট্রিপ বলা হয়, রাউন্ড ট্রিপ বলা হয়। রাউন্ড ট্রিপের যদি যাওয়ার বেগ আসার বেগ দেওয়া থাকে, তাহলে এই সূত্র ইউজ করবেন। কি এইভাবে 2x এর এক্স প্লাস এটা মনে রাখবেন। আচ্ছা, এটা বিসিএস এর কোশ্চেন ছিল, তাহলে 5 স্টার মাথায় রাখবে। এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাথ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ এটা। এক বেগ দেখেন, আপনি নিজেরা করেন তো দেখি, পারেন কে পারেন, নিজেরা করেন তো। স্যার এটা কি রাউন্ড ট্রিপ হ্যাঁ, রাউন্ড ট্রিপ দিয়ে করা যাবে এই অঙ্কটা? না, এটা তো রাউন্ড ট্রিপের কথা বলে নাই তো, এটা কেন করবেন? গড় বেগ সমান মোট দূরত্ব মোট সময় দিয়ে মনে করতে হবে নাকি? 30 মাইল বেগে 2 ঘন্টা সময়। এখানে মোট দূরত্ব 60 মাইল আছে, 30 মাইল, মোট 90 মাইল। আর সময় হচ্ছিল কত, 2 ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী। তাহলে স্যার 60 মাইল আর 30 মাইল, মোট মাইল হবে, দূরত্ব হবে হচ্ছে 90 মাইল। আর 90 নিচে হচ্ছে 2 আর আচ্ছা 5। দেখেন, দেখেন একজন ব্যক্তি ধরেন এখান থেকে এইটুকু যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ঘন্টায় 30 মাইল বেগ, হ্যাঁ, 3 ঘন্টায়। আপনি যদি এই জিনিসটা যদি এখন পর্যন্ত না বোঝেন, তাহলে তো অনেক বিপদ, বুঝতে পারছেন? বলেই তো আছে ঘন্টায় 30 মাইল, তা আপনি এখানে কেন মানে মাইল বললেন বলেন? এখানে ঘন্টায় মানে কি বেগ না, এটা বেগ। এখান থেকে ধরেন এইটুকু সে 2 ঘন্টা গেছে, হ্যাঁ, তো কত 2 ঘন্টা গেছে এই আর কি। এখান থেকে এইটুকু সে বলছে যে পরবর্তী 30 পরবর্তী এটা 3 ঘন্টায়, এটা আলাদা, 3 ঘন্টায় 60 মাইল গেছে, হ্যাঁ, এটা কি সময় বলছে, এটা দূরত্ব বলছে। তো এটা হচ্ছে 60 মাইল, এটুকু 60 মাইল, আর এখানে আবার 3 ঘন্টা বলছে। বলছে এর হচ্ছে গড় বেগ কত। তো আপনারা জানেন গড় বেগ মানে হচ্ছে, এটা রাউন্ড ট্রিপ বলে নাই, গড় বেগ মানে হচ্ছে মোট দূরত্ব মোট সময়, মোট দূরত্ব মোট সময়।
মোট দূরত্ব মোট সময়। মোট দূরত্ব বলতে বোঝাচ্ছে, মোট দূরত্ব বোঝাচ্ছে। তো এখানে দূরত্ব বলতে বলছি, দেখেন এখান থেকে দূরত্ব দেওয়া নাই, তো দূরত্ব না দিলে কি হয় বলেন তো? দূরত্ব মানে কি বলেন? দূরত্ব মানে কি বলেন? দূরত্ব মানে কি? যে কোনো সময়ের বেগ স্যার। দূরত্ব মানে কি? দূরত্ব হচ্ছিল সময়ের বেগ। স্যার কত কিলোমিটার যাবে এটাই তো দূরত্ব স্যার। দূরত্ব স্যার সূত্র কি এখানে বলেন? দূরত্ব সূত্র কি? গড়বেগ গণিত সময়। আর দূরত্বের সূত্র হচ্ছে হলো গিয়ে সময় ইনটু বেগ। সময় ইনটু বেগ। তাহলে বেগ কত বলেন তো? 30 না? জি স্যার। সময় কত? 2। তার মানে কত? 60 না? এই দূরত্ব 60 না? এখানে জি স্যার। এখানে দূরত্ব কত? এখানে দূরত্ব দূরত্ব কত হচ্ছে? এই 30 ইন্টু 2 মানে কত হচ্ছে? 60। এটাও 60, বুঝতে পারছেন? 60। তো এটা এটা কমন সেন্স যে এটার মধ্যে ঘন্টায় 30 মাইল যাচ্ছে। তাহলে আপনি ধরেন আপনি আপনি একটা গাড়িতে ঘন্টায়, গাড়ির বেগ ঘন্টায় 30 মাইল, তাই না? মানে 1 ঘন্টায় 30 মাইল যাবে, 2 ঘন্টা কত? 60 মাইল যাবেন। এটা মুখোমুখি করা উচিত, বা তারপর আপনি সূত্রটা হেল্প নিলেন, বুঝে বুঝে নিলেন আর কি। বলেন তো, ধরেন আমি বাইক নিয়ে যাচ্ছি, আমার বাইকে ধরেন আমি মাওয়া যাচ্ছি, আমার বাইকের স্পিড হচ্ছে 80। আমার যদি মাওয়া যেতে মনে করেন হচ্ছে, যদি আমার 30 মিনিট লাগে, 30 মিনিট, তাহলে বলেন তো মাওয়া দূরত্ব কত হবে? কে বলতে পারবেন মুখোমুখি? ধরেন আমি স্যার আবার একটু ঢাকা থেকে মাওয়া যাচ্ছি, মাওয়া মানে কি? ভ্রমণে পদ্মা ব্রিজে যাচ্ছি। আমার গাড়ির স্পিড যদি, আমার বাইকের স্পিড যদি 80 হয়, 80 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে আমি 30 মিনিট চালাই, তাহলে তাহলে দূরত্ব কত হবে? স্যার আমি একটু চেষ্টা করতেছি স্যার। কেন? আপনি 40। 1 ঘন্টা যদি 60 মিনিট যদি যেতাম, তাহলে তো 80 কিলোমিটার হতো, তাই না? 1 ঘন্টা, তার মানে 30 মিনিট না, তার মানে 40 40। কিলোমিটার হবে। তাহলে ঢাকা থেকে পদ্মা ব্রিজের দূরত্ব 40 কিলোমিটার। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এখানে আপনি যদি আপনার গাড়ির বেগ যদি আপনার 80 কিলোমিটার হয়, আপনি দুই দুই 2 ঘন্টা চালান, তাহলে মানে কি 160 কিলোমিটার যাবেন। তো আপনি 30 বেগ, আপনি 30 কিলোমিটার পার আওয়ার ঘন্টা, এই দেখেন আপনার বেগ হচ্ছে 30, 2 ঘন্টা চালাচ্ছে, তো 60 কিলোমিটার না? তাহলে এখান থেকে এটুকু হচ্ছে 60, আর এখান থেকে এটুকু 60 দেওয়া আছে, আর এখান থেকে এটুকু 2 ঘন্টা, আর এখান থেকে এটুকু 3 ঘন্টা দেওয়া আছে, হ্যাঁ, এইটুকু আর কি। তাহলে 120 কে আপনার হচ্ছে কত? 5 দিয়ে ভাগ, তার মানে কত? 24। আপনার ম্যাথ হচ্ছে এই যে এইটুকু, এইটুকু হচ্ছে ম্যাথ, হ্যাঁ। আর এইটুকু জাস্ট বোঝানোর জন্য লিখছি আর কি। ম্যাথ এটা তো 20 সেকেন্ড লাগে ম্যাথ, এই ম্যাথ করতে আপনার পড়তে লাগবে হচ্ছে 10 সেকেন্ড, আর ম্যাথ করতে লাগে 10 থেকে 15 সেকেন্ড, টোটাল 25 সেকেন্ড আছে। বুঝাই দেন স্যার। এখানে যেরকম আমরা দূরত্ব বের করলাম হচ্ছে 30 কে 2 দ্বারা গুণ করে 60 বের করলাম হুম। স্যার। পরবর্তীতে যে 60 মাইল নিচে 3, এখানে গুণ করবে কেন স্যার? এখানে স্যার প্রথম যেভাবে গুণ করে নিলাম 30 এর সাথে 2 ঘন্টা, বেগের সাথে ঘন্টা, হ্যাঁ, পরবর্তীতে 60 রাখলাম কেন স্যার? ওইটুকু একটু বুঝাই দেন। তা আপনি তো লাগবে দূরত্ব, মানে বলেন তো গড়বেগ মানে কি? গড়বেগ স্যার মানে কি গড় বেগ বলেন? মোট দূরত্ব ডিভাইডেড মোট সময়। তা আপনি এখান থেকে এটুকু দূরত্ব লাগবে না? আপনি তো এটুকু জি স্যার। দূরত্ব জানেনই তো, 60 মাইল। আর এখানে এই দূরত্ব দেওয়া নাই, 60 মাইল দেওয়া নাই। তা আপনি জানেন বেগ 30, 1 ঘন্টা 30 যায়, তা 2 ঘন্টা 60 যাবে, এখানেও 60। এই 60টা আপনি মুখোমুখি বের করবেন, সেটা আমি দয়া করে দেখালাম যে এভাবে এভাবে হয়, এ আর কি। বুঝতে পারছেন? দেখালাম যে এভাবেও করা যায়, যারা বোঝে না তারা এভাবে করতে পারবে, লজিক আর কি। বোঝেন নাই? জি স্যার। আপনার হচ্ছে এখানে আপনার টার্গেটটা কি? আপনার গড়বেগ মানে কি? মোট দূরত্ব মোট সময়, আপনার মোট দূরত্ব লিখতে হবে। তো মোট দূরত্ব, আপনার দূরত্ব দেওয়া আছে তো, এখান থেকে এটুকু 60, বললাম না পরবর্তী 3 ঘন্টা 60 মাইল যায়, মানে এখান থেকে 60 মিনিট দেওয়া আছে। আমার এখান থেকে এখানে মাইল দেওয়া না, কিন্তু এর কথার মধ্যে দেওয়া, এর কথার মধ্যে লেখা আছে। আপনাকে যদি বলা হয় যে 90 টাকা লিটার দুধ হলে 1 লিটারের দাম কত, বলেন তো? তাহলে কোশ্চেনের মধ্যে আনসার দেওয়া না, 90 টাকা লিটার দুধ হলে 1 লিটারের দাম কত, তো 1 লিটারের দাম তো 90 টাকায় হবে। তো এইরকম আর কি। তা আপনার বলা আছে 30 কিলোমিটার পার ঘন্টা, 2 ঘন্টা চলছে গাড়িটা, তার মানে কত? 60 কিলোমিটার চলছে, বা 60 মাইল চলছে। অথবা দূরত্ব মানে কি? বেগ ইন্টু সময়, এই আর কি। এভাবে বের করা যায়। এটা কি বের করতে বলছি? আপনি যেভাবে হোক বের করবেন কোনোভাবে, মোট দূরত্ব মোট সময়। তার মানে আপনাকে এখানে ঘন্টায় এত বেগে যাচ্ছে 2 ঘন্টা, তার মানে 60 মাইল, তাহলে পরবর্তী 60 মাইল 3 ঘন্টা যাচ্ছে, তার মানে এটা মোট দূরত্ব মোট সময় ভাগ করবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেথড, এটা কিন্তু অনেক পরীক্ষা এসেছে। আচ্ছা দেখেন, এখানে লেখা আছে দুটি জাহাজ একই বন্দর থেকে সকাল 11:30-এ রওনা করছে। তার মানে ধরেন এখান থেকে একটা জাহাজ, হ্যাঁ, এটা একটা বন্দর, এখান থেকে দুটো জাহাজ রওনা করছে। বলছে একটা পূর্ব দিকে গেছে, পূর্ব দিক। তো আপনারা এই ডিরেকশন তো চেনেন আর কি, তাই না? এদিকে হচ্ছে নর্থ, এদিকে সাউথ, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট। ইস্ট মানে পূর্ব, ওয়েস্ট মানে হচ্ছে কত? পশ্চিম। আর নর্থ হচ্ছে উত্তর, এর দক্ষিণ। তো বলছে যে একটা জাহাজ, দুটো জাহাজ আর কি, দুটো জাহাজ 11:30-এ
11টা এখান থেকে এটা 11:30 বাজে, 11:30 বাজে, এই 11:30-এ 11:30-এ পূর্ব দিকে রওনা করলো। পূর্ব দিকে মানে কি এদিকে রওনা করলো, এইদিকে রওনা করলো। পূর্ব দিক না, এটা পূর্ব দিক না, পূর্ব দিক তো ওইদিকে আর কি। তাহলে এখান থেকে এই জাহাজটা পূর্ব দিকে এইদিকে রওনা করছে, পূর্ব দিকে মানে ইস্ট মানে পূর্ব, এদিকে রওনা করছে। 11:30 বাজে, 11:30 রওনা করলো, ধরেন সে এখানে এখানে গেছে। এখন বলা আছে যে আরেকটা জাহাজ কি হচ্ছে এটা হচ্ছে 20 মাইল বেগে, হ্যাঁ, এই ঘন্টায় 20 আর ঘন্টায় 20 গেছে। ধরেন এখানে লিখে দিলাম বেগ ছিল 20। আর বলছে অন্যদিকে দক্ষিণ দিকে, দক্ষিণ মানে কি এদিকে, এদিকে আর একটা জাহাজ গেছে, এ হচ্ছে ঘন্টায়, মানে এর বেগ ছিল কত, বেগ ছিল কত 15। হ্যাঁ দেখেন, ওই যে দেখেন 15 লেখা আছে, ঘন্টায় 15। তাহলে বলছে 2:30-এ, তাহলে তার দূরত্ব কত, ধরেন এখান থেকে দুটো জাহাজ এখান থেকে এটুকু গেছে, এখানে গেছে, আর এখান থেকে এটুকু গেছে, এরকম এই জাহাজের দূরত্ব চাচ্ছে, জাহাজের দূরত্ব চাচ্ছে, মানে এখান থেকে এটুকু দূরত্ব চাচ্ছে। তো এটা হচ্ছে আপনার এখান থেকে এটুকু গেলে তার মানে কত বলতে পারবেন? 11:30 রওনা করছে, 2:30 এখানে গেছে। আর একটা জাহাজ এখানে 11:30 রওনা করছে, 2:30 এখানে আসছে। বলেন তো এখান থেকে এখানে সময় কত? 11:30 থেকে 2:30 কত? 3 ঘন্টা না, বলেন 3 ঘন্টা। তা এখান থেকে 3 ঘন্টায় গেছে, তাই না? 1 ঘন্টায় 20 যায়, 3 ঘন্টা কত? 60 গিয়েছে। তাহলে এখানে কত? 60 কি হবে? 60 মাইল হবে, তাই না? বলেন 60 মাইল। আর এখান থেকে এটুকু 15 গেছে, 3 ঘন্টায় কত? তাহলে 45 মাইল, 45 মাইল। যদি বলেন কিভাবে, আপনি জানেন যে দূরত্ব সমান সমান দূরত্ব, দূরত্ব সমান সমান কত? বেগ ইন্টু সময়। হ্যাঁ, বেগ ইন্টু সময়। এই বেগকে যদি আপনি সময় দিয়ে গুণ করে দেন, তাহলে বেগ মানে কত? 20, সময় ছিল 3, তাহলে 20 ইন্টু 3 মানে কত? 60। এই 60, এখানে বেগ মানে কত? 15। কয় ঘন্টা? 3 ঘন্টা, তার মানে 3 দিয়ে গুণ করলে 45, একই কথা। মানে 1 ঘন্টায় 20 মাইল যায়, তাহলে 3 ঘন্টায় কত গেছে? 60। 1 ঘন্টায় 15 মাইল, 15 মাইল, তাহলে 3 ঘন্টায় কত? তাহলে 45 মাইল। এইটুকু এখান থেকে এইটুকু 60, এখান থেকে এইটুকু 45। এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এভাবে করা যায়। এটা তো জ্যামিতির একটা মেটার, তারপরে এটা নিয়ে আসছে। তো আপনি এভাবে করবেন, আমি এভাবে করাবো। এখানে 45 দেওয়া আছে, এখানে 60 দেওয়া আছে। দেখেন সমকোণী ত্রিভুজে দুটো বাহু দেওয়া আছে, এই যে এইখান থেকে এইটুকু একটা বাহু, এখান থেকে এইটুকু বাহু, দুটো বাহু দেওয়া থাকলে এই তৃতীয় বাহু মানে এই বাহুটা বের করা যায় কিভাবে? 45 এবং 60 লিখবেন, এই তৃতীয় বাহু আপনি এখান থেকে বের করবেন। কিভাবে বের করবেন? এটাকে রেশিও মানে অনুপাত সমান ছোট করতে হয়। এটা যদি আপনি 3 এখানে 15 দিয়ে ভাগ করেন 3 হবে, 15 দিয়ে ভাগ করলে 4 হবে। এই 3, 4, 5 হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা রেশিও। এটা মুখস্থ করতে দিব আপনাদের, বুঝতে পারছেন? এটা যখন জ্যামিতি করাবো তখন আমরা জানাবো আর। হ্যাঁ, এটা 3, 4, 5, এটা কত? 3 গুণ, এটা কত হচ্ছে? তাহলে 3 গুণ হবে 60, 3 গুণ মানে কত? 75 হবে। তাহলে এইটা হচ্ছে 75 আর 75। এই আনসার হবে কত? 75। স্যার এটা সমকোণী ত্রিভুজের সূত্র। জি জি, এটা লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার, এইভাবে করতে হয়। কিন্তু আমরা ট্রিক্স দিয়ে করি যে এই তিনটে বাহুর মধ্যে থেকে দুটো বাহু দেওয়া থাকলে একটা রেশিও করি, রেশিও করে মিলে যায়। এটা 3, 4, আর একটা আমার 5, এটা মুখস্থ। 3, 4, 5, এটা কত গুণ? 15 গুণ। তাহলে এটা 15 গুণ, এটা কত? 15 গুণ মানে কত? 75। তাহলে এখন 75 হবে। এই এটা জ্যামিতির একটা পার্ট, বুঝতে পারছেন? জ্যামিতি আর হচ্ছে এটা স্পিড ডিসটেন্স নিয়ে কথা, আবার সাথে জ্যামিতির একটু পার্ট দেওয়া আছে, এই জন্য এখানে দেওয়া হয়েছে এই ম্যাথটা। ক্লিয়ার কিনা বলবেন যেটা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার, ভালো হচ্ছে। তাহলে 3, 4, 5 আমরা যখন করব মানে জ্যামিতি করব তখন আমরা আমরা এগুলো অটোমেটিক পারবো। 3, 4, 5 হয়, তারপর 5, 12, 13 হয়, এগুলো সমগ্র ত্রিভুজের 3টে বাহুর অনুপাত, এগুলো 3টে বাহুর অনুপাত। এখানে বলা আছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। হ্যাঁ, ধরেন এই যে এখান থেকে এখানে ঢাকা, এটা ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে চট্টগ্রাম দূরত্ব 185 মাইল। এর কথা হচ্ছে 185 মাইল, 185 মাইল। এখন বলা আছে চট্টগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টায় 85 মিনিট যায়। দেখেন 2 ঘন্টায়, তখন এখান থেকে একটা বাস, মনে করেন চিত্রনগর, এখানে একটা বাস এখান থেকে এইটুকু আসলো 85 মাইল। ঢাকা থেকে চিটাগাং থেকে ঢাকার দিকে আসছে, চিটাগাং থেকে 85 মাইল আসছে 2 ঘন্টায়। বলছে বাকি 100 মাইল, তাহলে 100 মাইল পথ বাকি আছেন, টোটাল 185। বাকি 100 মাইল বলছে কত সময় আসলে, মানে ধরেন x ঘন্টা ধরলাম, এত ঘন্টা,
কত সময় আসলে আপনার ঘন্টায় 50 মাইল পার হবে, ঘন্টায় 50 মাইল পার হবে, মানে এতক্ষণে আমরা বেগ বের করছি, গড় বেগ, আর গড় বেগই দেওয়া আছে। তাহলে দেখেন, ঢাকা থেকে চিটাগাং এর দূরত্ব টোটাল 185। চিটাগাং থেকে একটা বাস আসছে, একটা বাস প্রথম 85 মাইল আসলো 2 ঘন্টায়, পরে 100 মাইল কত ঘন্টায় আসলে গড় বেগ হবে কত, 50। তারপরে তো জানেনই তো, হ্যাঁ, ওটা হচ্ছে ম্যাথ ছিল আর কি, গড় বেগ মানে কত, এটা ম্যাথ আমি জাস্ট চিত্র দিয়ে লিখলাম, এটা তো পরীক্ষা হলে লেখার দরকার নাই। মোট দূরত্ব, মোট সময়। গড়বেগ বলতে বোঝাচ্ছে, গড়বেগ, এই গড়বেগ বলতে বোঝায় এখানে 50, দেখেন এই যে 50 বলছে, 50। আর মোট দূরত্ব মানে কি, এখান থেকে এটা তো টোটাল মানে 185, হ্যাঁ, একবার বার লেখার দরকার নেই, টোটাল 185। আর ঢাকা থেকে এইটুকু, মানে তো একটা হচ্ছে এক্স, একটা কত, এই এই 100 মাইলের দূরত্ব আমি এক্স ধরছি, ধরেন 100 মাইলের দূরত্ব এক্স, ক্যালকুলেশন করেন, এই 50 এবং এক্স গুণগুলো বজ্রগুণ করেন, তাহলে তাহলে কত হবে, 50 এক্স হবে। আর এখানে 50 এবং 2 গুণ করলে কত হবে, 100, সমান সমান 185। এখন এখান থেকে লেখেন, বা 50x সমান সমান কত, এই 185 কে 100 দিয়ে বিয়োগ করলে কত হবে, 85 হবে, বা x সমান সমান কত, এই 85 কে 50 দিয়ে ভাগ হবে, এটা কত হবে, 85 কে যদি 50 দিয়ে ভাগে, এটা এটা x মানে সময়, সময় মানে কত, এখানে তো আপনার বড় একক ইউজ করতে, এটা ঘন্টা হবে, এটা কত হবে, ঘন্টা হবে। কিন্তু এরা আনসারে লেখা আছে মিনিট, তার মানে আপনি মিনিট করেন, 85 কে 85/50, এটা কি টোটাল কিন্তু ঘন্টা, তাহলে টোটালকে আপনি 60 দিয়ে গুণ করতে হবে, তখন সঙ্গে সঙ্গে মিনিট হয়ে যাবে, বুঝতে পারছেন, সঙ্গে সঙ্গে কি হয়, মিনিট হয়ে যাবে। তো এই শূন্য কেটে যায়, আর 5 দিয়ে গেলে 5 একে 5, 5 7 35, আর 6 এবং 17 গুণ করলে 6 7 42 2, 6 কে 6, 7 8 9 10, 102 মিনিট হবে, আনসার হবে কত, 102 মিনিট। আপনার ম্যাথ হচ্ছে যে এখান থেকে এইটুকু আর, হ্যাঁ, এখান থেকে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, হ্যাঁ। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার, এই এসিটা অফ করে দাও, ক্লিয়ার কিনা বলেন। স্যার আর একবার বলবেন স্যার? আচ্ছা, গড়বেগ মানে কি বলেন, গড়বেগ মানে কি, দূরত্ব গড়বেগ, ভাগ হ্যাঁ, দূরত্ব ভাগ সময়। আচ্ছা, মোট দূরত্ব মোট সময়, এটা বললে হবে না, গড়বেগ মানে হচ্ছে মোট দূরত্ব মোট সময়, এরকম বলতে হবে। আচ্ছা স্যার। মোট দূরত্ব মোট সময়, মোট দূরত্ব মানে কি বলেন তো, এখানে মোট দূরত্ব কত দেওয়া আছে, মোট দূরত্ব কত দেওয়া আছে, 185। তাহলে 185, আর মোট সময় কত দেওয়া আছে, মোট সময় কত দেওয়া আছে বলেন, দেখে দেখে তো বলবেন, 2 ঘন্টা। 2 ঘন্টা দেওয়া আছে। কি বলছে, চট্টগ্রাম থেকে, ভালো করে পড়েন, চট্টগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টায় 85 মাইল যায়, আর পরবর্তী 100 মাইল কত সময় যায়, মানে কি 2 ঘন্টা আর আর আরেকটা সময় সেটা জানেন না, যেটা তাহলে বলতে হবে যে প্রথম 2 ভাগে গেছে, 2 ঘন্টায় গেছে, আর আরেকটা মানে 85 মাইল গেছে 2 ঘন্টায়, আর 100 মাইল গেছে কতক্ষণে সে জানি না, আমি এটা এক্স ঘন্টা দিচ্ছি, বুঝতে পারছেন, এটা আর কি লিখলাম 100 মাইলের সময় আর কি, হ্যাঁ, যেমন 85 মাইল 2 ঘন্টা গেছে, তাহলে 100 মাইল গিয়েছে, মনে করেন ধরেন 100 মাইলের, মনে করেন সময় ধরলাম, 100 মাইলের সময় ধরেন এক্স ঘন্টা, বলে এক্স ঘন্টা, এই আর কি। তাহলে মোট সময় কত, 2 + x না, 2 + x না, জি স্যার, আমি এবার বুঝছি স্যার। তাহলে এই গড় বেগ দেওয়া আছে 50, তাই তো 50,
তাহলে আপনি এইটা সলিউশন করবেন আর কি, এটা সলিউশন, এইটা হচ্ছে মেইন কথা। তাহলে আপনি গুণ করে দিলে কত হবে 100 প্লাস কত হবে 50 সমান সমান কত 185, আর 50 সমান সমান কত হচ্ছে এই 100 থেকে 100 বিয়োগ করলে কত হবে 85 হবে, 85। তো x সমান সমান কত, এই 85 কে আপনাকে 50 দিয়ে ভাগ করতে, এটা ঘন্টা, এটা হবে আনসার, বুঝতে পারছেন? এটা আনসার, এটা আনসার, কিন্তু এটা দেওয়া নাই, মিনিট দিচ্ছে। তাহলে এটাকে আপনি 60 দিয়ে গুণ করলে আপনি 102 মিনিট পাবেন, এই আর কি। এটাকে 60 দিয়ে গুণ করলে মিনিট হয়ে যাবে, এই কথা বলতে, ঠিক আছে? দেখে বলা আছে ঘন্টায়, হ্যাঁ, ঘন্টায় 6 মাইল বেগে, ঘন্টা দেখে এটা কি বেগ দেওয়া আছে, ঘন্টায় 6 মাইল, আর মাইল দূরত্ব দেওয়া আছে, মাইল। তো ঘন্টায় 6 মাইল আর 6 মাইল অতিক্রম করতে সময় কত লাগে, সময় কত লাগে? সময় মানে হচ্ছে দূরত্ব ভাগ বেগ, এখানে কত দূরত্ব ভাগ হচ্ছে কত, দূরত্ব কত বলা আছে আর বেগ কত বলা আছে এক্স, তাহলে y/x, আনসার হবে কত y/x, এই যেখানে y/x আছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার স্যার। দেখেন, আর না এটা করে দিছিলাম, এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন, ভালো করে লিখেন, এই গুরুত্বপূর্ণ আর কি, গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা। ধরেন বেগের একক পরিবর্তন, এটা টেনিমিটার ক্ষেত্রে লাগবে, এখানেও লাগে, বাট ওইরকম দেয়নি আর কি। বেগের একক পরিবর্তন, বেগের একক কি কি হয়? বেগের একক হয় হচ্ছে আপনার কিলোমিটার পার ঘন্টা, এটা হয়, এটা আরেকটা হয় হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হয়। আপনি যদি এটার থেকে এখানে রূপান্তর করেন, কনভার্ট করেন, মিটার পার সেকেন্ড করেন, সেক্ষেত্রে একটা রুলস হবে। আর মিটার পার সেকেন্ড যদি করতে চান, তাহলে মিটার পার সেকেন্ড থেকে যদি, মিটার পার সেকেন্ড থেকে যদি আপনি কিলোমিটার পার ঘন্টা করেন, সেক্ষেত্রে একটা কিছু ঘন্টা, এটা বেগে দুটো একক না, একটা কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ড, আর মিটার পার সেকেন্ড অথবা মাইল পার ঘন্টা, এই কথা। এখন দেখেন যদি আমি লিখি 36 কিলোমিটার পার ঘন্টা, এটা মানে হচ্ছে এই 36 কিলোমিটার, এই 36 কিলোমিটার এখানে ঘন্টা লিখি, ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টা বলে। এটা মিটার পার সেকেন্ড করি, মানে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতেছি, মিনিউলি করতেছি। এই 36কে আমি 1000 যখনই গুণ করব, তখনই কি মিটার হবে। আর যখনই আমি ঘন্টাকে আমি 60 দিয়ে গুণ করবো, সেটা কি কি হবে, মিনিট হবে, আবার 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হবে, এই আর মিটার পার সেকেন্ড কিন্তু পেয়ে গেল। একই জন্য লক্ষ্য করছেন, যেখানে এই 36 মানে হচ্ছে এই 36, আর এটাতে গুণ করলাম, আর এই পার দিয়ে গুণ করলাম, আর কি মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এই জিনিসটা কি আসলে 1000 আর কত, এটাতে গুণ করছে, আর কি হয়ে গেল আমার মিটার পার সেকেন্ড। তার মানে এটা কেটে যায়, এখানে 5 10, সেখানে 3, তার মানে কত 5/8। এই 5/18 দিয়ে গুণ করার কারণে আপনি এখানে দেখেন এই 36 সেখানে আছে, এখানে এই 5/18 দিয়ে গুণ করার কারণে এখানে কি হলো মিটার পার সেকেন্ড, বুঝতে পারছেন? মিটার পার সেকেন্ড। তার মানে এই 1000/60/60 লেখাটা লিখতেই হবে 100%, মানে এটাকে একবারে ছোট করে লেখেন না, হ্যাঁ, 5/18 লিখে। এটা কিন্তু বেসিক আছে, হ্যাঁ, এটা কাটাকাটি করলে 2 হয়, তার মানে কত 10 মিটার পার সেকেন্ড। তার মানে যে গাড়িটা 1 ঘন্টায় 36 কিলোমিটার যায়, সেই গাড়িটা মানে সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 10 মিটার যায়, একই কথা, বুঝতে পারো, একই কথা। আবার দেখেন, তার মানে আপনি কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করবেন, এটাতে গুণ করে মানে 5/18। আবার যদি আপনি ভেবে দেখেন, এটাই লিখলাম 10 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, এটা মানে কত 10 মিটার, এখানে কত, ধরেন 1 সেকেন্ড। এই 10 মানে কত, 10 কে যদি আপনি 1000 দিয়ে ভাগ করেন, তাহলে কি হবে কিলোমিটার হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনার মিটারকে যদি 1000 দিয়ে ভাগ করেন, কিলোমিটার হয়ে যাবে। আর 1 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে আপনার মিনিট হবে, আবার 60 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে ঘন্টা হয়ে যাবে।
দেখেন মিটার পার কিলোমিটার হয়ে গেছে। এই 10 ডিভাইড কত হচ্ছে 1000, আর এখানে কত উপরে 60 ইন্টু 60 বাই কত হচ্ছে 1, এটা কি কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল, তাই না? এগুলো তো দেখেন এই 10 মানে হচ্ছে এই 10 একই জিনিস, যা শুধু আপনি এই পার্টটা গুণ করে দিলেন আর সঙ্গে সঙ্গে কি কিলোমিটার পার ঘন্টা হয়ে গেছে। তাহলে এই জিনিসটা কি আসলে? তাহলে এই জিনিসটা কি দেখেন, এই জিনিসটা হচ্ছে একই কথা। ধরেন এখানে ছিল 60 ইন্টু কত 60, নিচে কত হচ্ছে 1000 ছিল, এই একই কথা। এটা 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 কেটে যান, 3 5 3 গুণ 6 5 গুণ 4, তার মানে কত 18 বাই কত হচ্ছে 5। এই 18 বাই 5, এই 18 বাই 5 হচ্ছে আপনাকে এটা লেখা মানে 18 বাই 5 লেখা, তো এটা 18 বাই 5 লিখলেন, আর এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল, তাই না? মিটার পার ধরো কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল। তাহলে দেখেন 5 এটা গুণ করলে কত 3600, তার মানে যে গাড়িটা 1 সেকেন্ডে 10 মিনিট যায় সেই গাড়িটা 1 ঘন্টায় 36 কিলোমিটার যাচ্ছে। আপনি এই এককটা এভাবে কি হচ্ছে মানে পরিবর্তন করতে হয়। এখন এটা 37 থাকবে, এটাকে কাটাকাটি যেত না, বাট 518 লেখাই লাগতো, বুঝতে পারছেন? তো এই জন্য আপনি এই 1000 দিয়ে ভাগ করা, গুণ করা, 60 দিয়ে ভাগ করা, গুণ করা, এইগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এগুলা কিভাবে? যে আপনি যদি মনে রাখতে চান পারেন তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে এগুলিতে আপনি মিনুইলি এখানে 1000 দিয়ে ভাগ করা লাগবে না, 1000 দিয়ে গুণ করতে হবে না, 60 দিয়ে গুণ করতে হবে না, 60 দিয়ে ভাগ করতে হবে না। শুধু এটা মনে রাখবেন যে আমরা কিন্তু দেখে দুইটা পাইছি, একটা হচ্ছে কত 5/18 পাইছি, আর একটা কত 18/5, উল্টা আর কি, এর উল্টা। তো বড় কোনটা বলেন তো? বড় হচ্ছে কিন্তু এটা কিন্তু বড়, এটা কিন্তু বড়। দেখেন 18/5 মানে কত 3 পয়েন্ট সামথিং, আর এটা 518 মানে কি পয়েন্ট সামথিং। এটা ক্রস করলে দেখেন বড়, ছোট দেখেন এটা হচ্ছে বড়। আপনি যখন বড় একক থেকে ছোট ছোট এককে পরিবর্তন করবেন, ছোট একক দেখেন মিটার পার সেকেন্ড, বড় থেকে ছোট যাচ্ছেন না, তাহলে আপনি ছোটটাতে গুণ করবেন। ছোট কোনটা 5/18, তাহলে এখানে বলেন 5/18 দিয়ে গুণ করবেন, 5/18 দিয়ে গুণ করবেন, বুঝতে পারছেন? আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা, মানে ছোট থেকে বড় করতেছেন, ছোট থেকে বড় করলে কি করবেন, বড়টাতে গুণ করবেন, তার মানে কত 18/5 দেবে। তাহলে এটা হচ্ছে মনে রাখার একটা প্রসেস, এটাতে গুণ করবেন। তাহলে আমি ট্রিক্সটা শিখিয়ে দিলাম, এটাই মনে রাখবেন। ট্রিক্সটা হচ্ছে আপনি বড় একক থেকে যখন ছোট একক কনভার্ট করেছেন, দেখে কনভার্ট করেছে ছোট একক, তাহলে ছোট একক করতেছেন মানে কি ছোটটাতে গুণ করবেন। এই দুটোর মধ্যে ছোট কোনটা 5/18, তাহলে 5/18 দিয়ে আপনি গুণ করে দিবেন। আর ছোট থেকে যখন বড় করব তখন বড়টাতে গুণ করবো। হ্যাঁ, এটা বড়, এটা হচ্ছে ছোট। তো একটা হচ্ছে 5/18, একটা 18/5, মুখস্থ রাখবেন। এলে পারলে 10 বার 15 বার 20 বার করে করবেন, যে 5/18 18/5, 5/18 18/5, এরকম 5/18 দিয়ে গুণ করতে হয় অথবা 18/5 দিয়ে গুণ করতে হয়। বড় থেকে ছোট করলে ছোটটাতে গুণ করবো, ছোট থেকে বড় করলে বড়টাতে গুণ করবো। এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, আমরা যখন ট্রেনে ম্যাথ করবো, ট্রেনের কিছু একটা মানে কিছু একটা কথা বলবো, দুই তিন লাইনের একটা কথা বলবো, কথা বলে আমার ট্রেনের ম্যাথ শুরু করবো একই সূত্র, বাট একে কনভার্ট এভাবে করে ফেলবো। তারপর আমি ট্রেনিং মেটে আমি দেখাবো, শুধু এগুলো এক্সপ্রেশন দিব না। যে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড করতে 5/18 দিয়ে গুণ করতে হয়, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। এটা আপনারা কেউ যদি বলতে চান তাহলে আপনারা সেই দিন বলবেন যে এটা কিভাবে কি করবো, যে একক পরিবর্তন কিভাবে করতে হয়, কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড অথবা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা রূপান্তর করতে হয়। যখন আমি কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড করবো, মানে বড় থেকে ছোট করতেছি, তখন ছোটটাতে গুণ করবো, মানে কি 5/18 দিয়ে গুণ। যখন ছোট থেকে বড় করতেছি তখন বড়টাতে গুণ করবো, তখন 18/5 দিয়ে গুণ করবো। তাহলে আপনি অটোমেটিক কি হবে, এককটা কনভার্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? আর এককটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আশা করছি এই পর্যন্তই। আমাদের ক্লাসের সময় শেষ, আমাদের ক্লাসটাও শেষ হয়ে গেছে। আমি এই এক্সট্রা আমি টেরিমেতে করাতাম, এটা আগে করে ফেললাম। হ্যাঁ, স্যার আমাদের আমাদের জি। সব ক্লাস শেষ হওয়ার পরে কি সলভ ক্লাস হবে নাকি মাঝে দুই একটা সলভ ক্লাস দেবেন? ওটা অফিসে বলে মাঝে দুই একটা ইয়ে করতে হবে। স্যার মাঝে দিলে কি হয়, ধরেন 5টা লেকচার শেষ হলো, আমাদের একদিন একটু সলভ ক্লাস করালেন ভালো হয়। এটা তো আমি বলতে পারবো না, আপনি ওই 43-এ কথা বলবেন। আমি তো সবসময় বলি, বুঝতে পেরেছেন? আমি তো সবসময় বলি সলভ ক্লাস, আপনি বলবেন যে আমরা লাস্টের সলভ ক্লাস নিব না, আমরা এখনই সলভ ক্লাস নিব, এই কথা বলবেন। আপনি জি বলবেন স্যার, যে ধরেন সাবজেক্ট হলো, আমরা করলাম পারলাম না, এগুলো আপনি দেখাই দিলেন ভালো হয়। সেটাই বলো যে আপনারা এটা কোনো সিস্টেম, বলেন যে জীবনে তো কোনো মানে সিস্টেম না যে কোর্স শেষ হলে সলভ ক্লাস দেয়। সলভ ক্লাস দিতে হয় যে দুই তিনটা করে শেষ হয়ে গেছে তারপর সলভ ক্লাস, এভাবে। জি স্যার। ঠিক স্যার আছে, কোন আপনারা বলে নাম্বারে রাখবেন। কল দিবা একটু লিখে দেন স্যার, জানা আছে স্যার?
ফোন দিতাম আমি। না, ওই সার্ভিসের লাস্টে 43, হ্যাঁ 43 নাম্বার, লাস্টে 43 যেটা সেটা আছে আমার জি মুখ। স্যার, আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই, অনেক ভালো থাকবেন। একটু বললেন যাতে আমাদের শুধু ম্যাথটা আর মাঝে মাঝে সলভ ক্লাস দেয়, বুঝছেন আপুরা? আচ্ছা, আপনারা সবাই সবাই একটু ফোন করবেন, সবাই ফোন করে বলবেন। সবাইকে কি বলি তাইলে দেবে, একা বললে তো দেবে না। জি জি জি, আপনার নাম কি? মাকসুদা খাতুন। ঠিক আছে, একদম পুরা মানে অফিসে ফোন করে মনে করেন যে একদম উইথ কুল কুল ভয়েসে বলবেন, ভাইয়া বলবেন জি, যে আপনাদের বিদ্যাবাড়ির সার্ভিস খুব ভালো, এটা করবেন, বুঝতে পারছেন? মানে না, ভালো হোক না নিশ্চয়ই হোক যেটা, বলে তারপর বলবেন যে দেখেন আমরা ম্যাথ করতেছি, আমরা খুব তো অন্য ভালো কোনো স্যার। ক্লাস সলভ চাই না, আমরা ম্যাথ চাই, ম্যাথের 3টা ক্লাস করার পরে একটা সলভ ক্লাস দিবেন কাইন্ডলি। আর এটা লাস্টে না, বলবেন যে ধরেন আপনি যদি সকালের খাবার যদি আপনি মনে করেন যে 2 দিন পরে খান, ধরেন সকালে দুপুরে খেলেন না, রাতে খেলেন, তাহলে হবে? মানুষ অসুস্থ হয়ে যাবে না? তা আপনার যখনকার খাবার তখনই দিতে হবে। আপনি 2টা 3টা অধ্যায় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে 2টা 3টা অধ্যায়ের সলভ ক্লাস দিয়ে ওই 3টা অধ্যায়ের একদম ফুললি A to Z আপনার যত প্রবলেম আছে সব সলভ করে নিয়ে নেবেন। আপনি ওটা স্কিল হয়ে যাবেন, বারবার পড়বেন না এভাবে। আপনি যদি একসাথে নেন, স্যার আমি ম্যাথ করতে যাই অনেক সমস্যা পাইছি তো স্যার, লেকচার শিটে এই জন্য বললাম। জি জি জি, ওটা 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 সবাই সবাই ফেস করবে, বুঝতে পারছেন? শুধু আপনি না, আমিও ফেস করবো এরকম পড়লে, বুঝতে পারছেন? ঠিক আছে, থ্যাংক ইউ, স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।